বোলপুর শান্তিনিকেতন মেলা, বোলপুর শান্তিনিকেতন পৌষ মেলা 2025 bengal.com থেকে সরাসরি আমরা একদম মেলাতে চলে এসেছি। এইবারের শান্তিনিকেতনের পৌষ মেলা আবার দেখাবো বলে প্রত্যেক বছরের মতো। এই বছর কি কি আকর্ষণ আছে এই মেলার, কি কি বসেছে, কতটা জায়গা জুড়ে বসেছে, কোথায় কতদিন চলবে, সবই ইনফরমেশন অবশ্যই bengal.com এর আজকের লাইভে পাবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। bengal.com বিভিন্ন জায়গায় পৌঁছে যায়, আপনারা জানেন। কখনো আপনারা দেখেছেন যে পুজোর সময় কলকাতা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেরকম আমরা কভার করি বিভিন্ন ফেস্টিভ্যাল ওয়াইজ, কখনো জগদ্ধাত্রী পুজো যেমন চন্দননগরেও পৌঁছে যায় বা আরও অন্যান্য জায়গায় আমরা পৌঁছে যাই। একই রকমভাবে দুর্গাপুর তো আছে এবং দুর্গাপুরের পাশাপাশি সব জায়গা bengal.com থেকে আপনারা দেখতে পান। অবশ্যই পেজটাকে ফলো করবেন। আমরা একদম শান্তিনিকেতনের পৌষ মেলার খুঁটিনাটি তথ্য বা চারিদিকটা ঘোরানোর জন্য এসেছি। অনেকেই আছেন বাড়িতে, অনেকেই হয়তো দূরে আছেন, যাদের আসা সম্ভব হয়নি বা এই বছর কোনোভাবে মিস হয়ে গেছে, তাদের জন্য আজকের এই লাইভটা খুব ইম্পর্টেন্ট। যারা হয়তো বোলপুরেই থাকেন কিন্তু কাজের সূত্রে এখন বাইরে আছেন, তাদের জন্য কিন্তু এই লাইভটা ইম্পর্টেন্ট, কারণ আমরা আজকে ঘুরে দেখাতে চলেছি পুরো এই মেলা কোথায় বসেছে। সবাই জানেন প্রত্যেক বছরের মতো আমরা এই বছরও এসে গেছি একই জায়গায়, সেই মাঠে, পূর্বপল্লীর মাঠ এটা শান্তিনিকেতনের সেই মেলা। আর এখানে একদম নাগরদোল্লা যেদিকে আছে পরপর ঠিক সেই জায়গাটায় আছি। চলুন এবারে চারিদিকটা ঘুরে দেখাই, মঞ্চের দিকেও যাব। জয়েন করেছেন যারা, কোন কোন জায়গা থেকে দেখছেন জানাবেন। সমস্ত রকম রাইডসগুলো তো এদিকে বসেছে। বোলপুর শান্তিনিকেতন মেলা মানেই আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সংস্কৃতি এবং তার সাথে লোকশিল্প এবং বিভিন্ন শিল্পের মেলবন্ধন, সমস্ত কিছু আমরা দেখতে পাবো। বাউল গান, লোকগান, বিশ্বভারতীর স্টুডেন্টসদের নানান রকমের নাচ গানের অনুষ্ঠান, নাটক, বাউল এবং আরও অনেক রকমের কীর্তন থেকে শুরু করে আমাদের বাংলার মাটির গান সবই শুনতে পাই আমরা এখানে এই মঞ্চে। আর তার সাথে সাথে থাকে একদম আধুনিকতার সমস্ত ছোঁয়া এবং সমস্ত রকম রাইডস, অনেক রকমের দোকান, বিভিন্ন ব্র্যান্ড, বিভিন্ন কোম্পানির আমরা প্রোডাক্টস দেখতে পাই এখানে। এবং তার সাথে গ্রামের এবং শহরের সমস্ত রকমের মানুষের জন্য একদম আনন্দ করার দারুণ জায়গা পৌষ মেলা শান্তিনিকেতনের। চলুন দেখাতে থাকি। একদম বড় বড় যে রাইডসগুলো সেগুলো কিন্তু এখানে পরপর দেখতে পাচ্ছি। যেমনটা দেখছি একদম বড় নাগরদোল্লাগুলো পরপর বসেছে, এদিকে ব্রেক ডান্স আছে, বাচ্চাদের বড়দের সমস্ত আনন্দ করার মতো রাইডসগুলো। আমরা দেখি কে কে জয়েন করলেন। আপনারা কিন্তু কমেন্টসে জানাবেন কোন কোন লোকেশন থেকে আপনারা bengal.com দেখেন। আমাদের লাইভটা আপনারা আমার মনে হয় অনেক দূর অবধি পৌঁছে যাবে এবং আপনাদের কাছে একটাই আমার রিকোয়েস্ট থাকবে, প্রত্যেকবারের মতো একটা আমার অনুরোধ থাকবে যে একটা শেয়ার করে দিন। কারণ আপনারা আমার মতো, আপনার মতো হয়তো অনেকেই বাড়িতে বসে দেখতে চান বাট আসতে পারেননি কোনো কারণে, তাদের কাছে পৌঁছে যাবে। বয়স্ক মানুষদেরও দেখার ভালো লাগবে, ঠিক আছে, একটু আনন্দ পাবে। একটু শেয়ার করে সঙ্গে থাকবেন। জয়েন করেছেন অনেকেই। 150 টাকা, 50 টাকা, 100 টাকা, মানে কি সমস্ত একটা সস্তায় সস্তায় সব জিনিস এখানে পাওয়া যায়। আচ্ছা, রাইডসগুলো তো দেখলেন, নাগরদোল্লাগুলো তো দেখালাম। এবারে আমরা মেলার দিকে ঢুকে যাই, তারপর আমরা ঘুরে দেখব কোন দিকে মঞ্চটা আছে, কোন দিকে প্রদর্শনী, বিশেষ প্রদর্শনীগুলো মানে এক্সিবিশন বা বিশ্বভারতীর নানান কিছু আমরা সেগুলো আমরা দেখতে পাবো। আচ্ছা, এখানে পরপর তো খাবারের দোকান দেখছি, আমরা একটু ওই দিকটাই চলে যাব। ওই দিক থেকে গানের আওয়াজ আসছে, ওই দিকেই তার মানে মঞ্চটা আছে। দেখি কে কে জয়েন করলেন, কে কে আসতে চান বাট আসতে পারেননি। দীপিকা রয় চৌধুরী কমেন্টস করছেন, কোন জায়গা থেকে দেখছেন। আচ্ছা, এই মেলাটা কতদিন চলবে তাই তো? এই মেলাটা আজকে থেকে শুরু হলো, মানে 23শে ডিসেম্বর থেকে। মেলাটা 6 দিন ব্যাপী। পূর্ব পল্লী যে মাঠ, সেই মাঠে আর কি মেলাটা অনুষ্ঠিত হয়, সেই মাঠেই হচ্ছে। আর এখানে প্রত্যেক দিন আপনারা বিভিন্ন রকমের প্রোগ্রাম তো দেখতেই পাবেন। চলুন দেখাই মঞ্চটা কোথায় আছে। কমেন্টসগুলো পাচ্ছি না কেন। দীপিকা রয় চৌধুরী বলছেন ভেরি নাইস, থ্যাংক ইউ। কোন কোন জায়গা থেকে সবাই জয়েন করলেন, লোকেশনগুলো একটু মেনশন করবেন, তাহলে বুঝতে পারবো যে আমাদের এই লাইভটা কত দূর অবধি পৌঁছলো। এইদিকে তো দেখতে পাচ্ছি বাদাম থেকে শুরু করে নানান রকমের খাবারের স্টল আছে। হ্যাঁ, অনেক স্টল এখন বসছে, অনেক স্টল বসেই, সবই বসে গেছে প্রায়। এইদিকে যেমন রেস্টুরেন্টগুলো। মানিনী কর বলছেন গুড আফটারনুন, কেমন আছেন? কারা কারা এই মেলায় আসেন প্রত্যেক বছর? এবছর কোনো কারণে মিস হয়ে গেছে। ওইদিকেই সম্ভবত মঞ্চ আছে। প্রত্যেক বছর তো এই নাগরদোল্লার কাছেই থাকে। আসলে খুঁজে পাওয়া খুব মুশকিল হয়ে যায়, জানেন তো। যখন মেলা সম্পূর্ণভাবে বসে যায় তারপর কোন দিক থেকে ঢুকলাম, কোন দিক দিয়ে বেরোলাম, এটা বোঝা খুব মুশকিল। আসলে এতটাই বড় মাঠটা।
তবে আকর্ষণীয় অনেক কিছু আমরা দেখতে পাবো, দেখাতে পারবো। আপনারা bengal.com থেকে প্রচুর মানুষ দেখেন। এই দেখুন, আমার মনে হয় একদম মঞ্চের কাছাকাছি আছি। আগে মেন মঞ্চটা দেখাবো, কারণ সব থেকে আকর্ষণীয় বোধ হয় এখানকার মঞ্চ। কার্তিক বাদ্যকর বলছেন ভেরি ইন্টারেস্টিং, দুর্গাপুর থেকে দেখছেন, থ্যাংক ইউ। ওই যে ঢাকের বল শুনতে পাচ্ছি। এখানে নানা রকমের ঝুড়ি পাওয়া যাচ্ছে, একদম হাতে বানানো এই যে জিনিসগুলো, ফুলদানি থেকে শুরু করে অনেক কিছু পাওয়া যাচ্ছে। চলুন দেখিয়ে দিই যে কি কি পাওয়া যাচ্ছে। নিজেই বানাচ্ছে। তোমরা কোথায় থাকো? হ্যাঁ, মুর্শিদাবাদ থেকে এসছো। কি কি আছে? ঝুড়ি আছে, নিজে সব বানাচ্ছো? সব। ঝুড়িগুলো কত দাম? সব রকম আছে, 200, 300, 400, 500। আর যেটা বানাচ্ছো ওটা কি? স্ট্যান্ড, ফুলদানি স্ট্যান্ড। কত দাম? এটার দাম 300 টাকা আছে। 300 টাকা করে, পুরো বাঁশ দিয়ে বানানো? পুরো বাঁশ দিয়ে বানানো, আমার নিজস্ব হাতে। আচ্ছা, একদম বললাম না, একদম হাতের কাজের সমস্ত জিনিস। এই দেখুন, ফুলগুলো কিন্তু পুরো বেতের। এই ফুলগুলো এক একটা মানে এক এক পিস করে বিক্রি হয়? হ্যাঁ। কত দাম? এখানে 150 টাকা, 200 টাকা দাম আছে। কি সুন্দর না, আলাদা আলাদা কালার করেছে। ফুলটা কি সুন্দর লাগছে দেখুন, বেশ ভালো লাগছে। চল এবারে আমরা ওইদিক সামনের দিকে আরো কি কি পাওয়া যাচ্ছে দেখবো। এই যে এখানেও তাই বেতের জিনিস, এগুলো সব বেতের জিনিস। ওটা কি? ওটা কি? এটা? না না, ওপরেরটা। এটা হচ্ছে সেই গাছ লাগাই টপ। ও আচ্ছা, হ্যাঙ্গিং টপ, মানে গাছ লাগাই, ব্যালকনিতে অনেকে লাগাই, এর মধ্যে মাটি দিয়ে নানা রকম। কত দাম এটার? এগুলো হচ্ছে 250 টাকা। 250 টাকা। রং করা থাকে না? রং হ্যাঁ করা হয়। রং করা হয়। আর এখানে ঝুড়ি আছে, নানান রকমের ঝুড়ি, বেতের ঝুড়ি। এই দেখুন, বাহ। এখানে আবার এইদিকে নির্মল বাংলার একটা অনেক স্টল আছে। আচ্ছা, এদিকে দেখবো। তার আগে মঞ্চটার দিকে আমি ভাবছি যাবো। আর কি কি পাওয়া যাচ্ছে চলুন দেখাবো সবই। কোলাপুরি জুতো থেকে শুরু করে শান্তিনিকেতনের এই সমস্ত জুতোগুলো আমরা গত বছর এগুলো নিয়েও গেছিলাম। একদম মঞ্চের দিকে যাবো সোজা। এই তো অনেকেই কমেন্টস করছেন। মানিনিকর শান্তিনিকেতনের, আমার মামার ওখানে আগে মেলার সময় খুব যেতাম। আচ্ছা, মামা বাড়ির ওখানে এখন আর যেতে পারি না, কারণ মামা মামির সবার বয়স হয়েছে, তাই আর যেতে পারি না। আচ্ছা, মানিনিকর কমেন্টস করেছেন, থ্যাংক ইউ জানানোর জন্য। যদি যারা যারা আসছেন তারা তো ভালো, যারা আসতে পারছেন না সকলে শেয়ারও করবেন। খুব সুন্দর লাগছে বলছেন ব্যানার্জি রয় রত্না। মানিনিকর বলছেন আমি সাউথ কলকাতা থেকে দেখছি। পুনম পাল বলছেন হাই দাদা, হ্যালো। এই জিনিসগুলো কি সুন্দর সুন্দর, এগুলো বাঁশ দিয়ে তৈরি না? কত করে দাম এগুলো? কত দাম? এটা 800 টাকা। 800 টাকা। ছোট এগুলো? এই যে এটা 1600 টাকা। এটা কি সুন্দর লাগছে, বাঁশের পুরো, দারুণ। এটা লাইট জ্বলবে, খুব সুন্দর ব্যবস্থা। আচ্ছা, এখানে আরো অনেক কিছু ঝুড়ি আছে। দেখুন, আমরা মানে মঞ্চের দিকে যাবো ভাবছি, কিন্তু যাওয়ার আগেই দেখতে পাচ্ছি এত জিনিস, থমকে থমকে দাঁড়িয়ে যাচ্ছি। এগুলো সব জুটের জিনিস। এগুলো জুটের জিনিস নাকি? সব জুট দিয়ে বানিয়েছে। দেখুন কি সুন্দর সুন্দর এই যে ব্যাগগুলো। এই ব্যাগগুলো কত দাম? আপনি কোথা থেকে এসেছেন? মুর্শিদাবাদ থেকে এনেছেন। দেখুন আমাদের জন্য খুব ভালো ভালো জিনিস, কিন্তু এগুলো সব পার্টে নিজে হাতে বানান। এটাও খুব ভালো। কত দাম এটার? 100 টাকা, বেশ কম দাম। আর ওই যে ওই ইয়েগুলো, ওগুলো 120 টাকা, 200 টাকা। আর ওই আপনার ভেতরে পুতুলগুলো 100 টাকা পিস। ওটা কি ফ্রিজের ওখানে ঝোলায়? অনেকগুলো পুতুল একসাথে 100 টাকা। আচ্ছা আচ্ছা, দারুণ দারুণ জিনিস, সব ঢুকে মুর্শিদাবাদ থেকে ভালো ভালো জিনিস নিজে বানিয়ে এনেছেন। শান্তিনিকেতন পৌষ মেলা 2025 কেমন লাগছে আপনাদের? কোথা থেকে দেখছেন জানাবেন। এই দেখুন, এখানে এই যে পাটের পুতুলগুলো, এই যে বেশ বড় বড় পুতুল। এটা কত দাম? কত দাম এটা? আপনি কোথা থেকে এসেছেন? উনিও মুর্শিদাবাদ থেকে। 50 টাকা দাম। এছাড়াও পাটের অনেক জিনিস আছে, সব ঢুকে। সংস্কৃতি, আমাদের লোক সংস্কৃতির মেলবন্ধন, হস্তশিল্পের মেলবন্ধন। এখানে হস্তশিল্পের মেলবন্ধন, লোক সংস্কৃতির মেলবন্ধন। নয়ন এসেছে। আমার বৌদি স্টল দিয়েছে, অঞ্জনা ভট্টাচার্য বলছেন, তাই নাকি? ওই দেখুন মঞ্চ,
প্রণাম হচ্ছে। অমিত গীত প্রবেশ করছে। ভাই হ্যালো, কোথা থেকে দেখছেন আপনারা? কোন কোন লোকেশন থেকে জয়েন করেছেন? শেয়ার করবেন সবাই প্লিজ। এত সুন্দর মেলা, শান্তিনিকেতন পৌষ মেলা, প্রত্যেক বছরের মতো এই বছর এসে গেছি আমরা। মহাপ্রভু নাম বন্ধ করে দিয়ে ছুটি এলো। দেখি অদ্বৈত আচার্য তুমি আপনারা কবে কবে আসবেন প্ল্যান করেছেন? কে কবে আসছেন এই মেলায়? আচার্য এর নাম 6 দিনের মেলা, কত মানুষ অলরেডি এসে প্রোগ্রাম দেখছেন। খোকন দাস, আমি দামান থেকে দেখছি, খুব সুন্দর। তোমার যে রাত্রিবেলায় ঘুম হয় না সেটা জানি, কিন্তু কেন হয় না সেটা জানি না। হরিদাসের জন্য মানে হরিদাসকে 22 পাথরে প্রত্যাখ্যান করেছিল। কি আঘাতগুলো সমস্ত আমার প্রেমে এই যন্ত্রণায় ছটফট করি। এই বাস্তবতা শুনতে পারি না সারা রাত্রি। আমি ক্ষমতে পারি না হত্যা আচার্য। আজকে হরিদাসকে বুকে জড়িয়ে ধরে আমার এতদিন তার কঠিন ব্যথা আমি দূরীভূত করব। হরিদাস হরিদাস বলতে বলতে হরিদাসের কাছে সে হরিদাসকে বুকে জড়িয়ে ধরে বলল, হরিদাস তোমার অঙ্গ স্পর্শে আমার এতদিন তার কঠিন ব্যথা দূরীভূত হলো। রক্তমুক্তি অত্যন্ত আমাদের রোগ হলে ডাক্তারি করাতে যেতে হয় হাসপাতালে, নার্সিংহোমে ইত্যাদি ইত্যাদি। ভগবানের রোগ হলে সারাবার জায়গা একটা, সেটা হচ্ছে ভক্তের কাছে। হরিদাসকে যেই না বুকে জড়িয়ে ধরলো, হরিদাসের স্পর্শে ভগবানের যন্ত্রণা চলে গেল। সবাই মিলে বলে উঠল, হরিদাস ঠাকুর কি, হরিদাস ঠাকুর কি, ঠাকুর হরিদাস কি, জয়দাস হরিদাস জয়দাস হরিদাস সবাই মিলে বলছে জয় দাও, হরিদাসের নামে জয় দাও। ভক্তরা এসে বললো, প্রভু আমাদের একটা আত্মীয় ছিল তোমার দেশে। হ্যাঁ হ্যাঁ, তোমাদের আত্মীয়? কি আত্মীয় তোমাদের? প্রভু আজকে হরিদাসের সঙ্গে তোমার মিলন হলো। হরিদাসকে তুমি মুখে অমিত গীত বলছেন বর্জরা আসছেন, তো একদম আসবো, নিশ্চয়ই আসবো। আজকে মেলা দেখতে, তারপরে আপনাদেরকে বাকি সমস্ত মেলাও ঘুরে দেখাবো। বাকি যেখানে যেখানে হচ্ছে কাছাকাছি আমাদের যতটা সম্ভব দেখানোর চেষ্টা করবো। মাতৃশক্তি ছাড়া সর্বশক্তিমান হওয়া যায় না। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়ের একটা কথা বলি, আমি অন্য কথা বলতে চাইছি না। যারা বাবা মাকে ভাত দেয় না তাদের কথা ভাবতেন, যারা দেয় তাদেরকে বলছি। যারা দেয় না তাদের কাছে ওদেরকে চিন্তা করে লাভ নেই, ওদের কাজ ওরা করছে। ওসব সমালোচনা করে লাভ নেই, ওসব আলোচনা করে লাভ নেই। বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে, বাবা মাকে ভাত দেয় না, এই বলে লাভ নেই। বলুন না, ওদের কেন রাখবো? ওদের করতে হবে। যারা করেন তাদেরকে বলছি। এবারে মেলাই ঘুরবো। অঞ্জনা ভট্টাচার্য বলছেন মেলাই ঘুরবে না, এবারে মেলাতেই যাবো। প্রোগ্রামের জায়গাটা দেখিয়ে দিলাম। আপনারা জানেন যে এখানে কত মানুষ এসে যে সারাদিন বসে শুয়ে প্রোগ্রাম দেখে। অনেকে বিভিন্ন দূর দূর থেকে চলে এসেছেন অলরেডি। আজকে থেকে শান্তিনিকেতনের মেলায় থাকবে বলেও। বোলপুর শান্তিনিকেতন পৌষ মেলা দারুণ লাগছে বলছেন সোমনাথ মজুমদার। থ্যাংক ইউ। মায়ারানী মুর্মু বলছেন পলাশডিয়া দুর্গাপুর থেকে দেখছি। আপনারা এইভাবে যদি লোকেশনগুলো মেনশন করেন আমরা বুঝতে পারি কত দূর অব্দি লাইভটা পৌঁছলো। তাই সবাই একটু শেয়ার করবেন এবং জানাবেন যে কোন জায়গা থেকে দেখছেন। চলুন এবারে আমরা মেলা ঘুরি। এখানে দেখতে পাচ্ছি যে অনেক ফুড স্টল তো আছেই, একদম চটপটি থেকে শুরু করে চাট সেন্টার, বাদামের দোকান থেকে শুরু করে ভেলপুরের দোকান, সবই আছে এখানে এই দিকটাতে। আচ্ছা, এবারে আমরা সব বাকি স্টলগুলোতে এবং বিশেষ করে যেগুলো বিশেষ স্টল সেই সমস্ত জায়গাতেও ঘুরবো। ন্যাশনাল জুট বোর্ড পৌষ মেলা, চলুন ওর দিকটা আমরা একটু যাবো।
প্রকৃতির অন্তরাকাশে জাগরিত যোগিনময়ী জগন্ময়ী মাতা আগমন জীব ছন্দে বেজে উঠে রূপর রসনের কেরণে মহামাধুরীর সঙ্গীবন খুব সুন্দর হচ্ছে কীর্তন, সাথে আমরা মহিষাসুর মর্দিনীর সেই মন্ত্র শুনতে পাচ্ছি। এখানেও দেখুন জুটের জিনিসগুলো পরপর অনেক বিক্রি হচ্ছে। এবারে আমরা ন্যাশনাল জুট বোর্ড পৌষ মেলা যেটা লেখা আছে, আমরা এখানে ঢুকি, দেখি কি কি পাওয়া যাচ্ছে। এখানে বিশেষ বিশেষ জুটের জিনিস অবশ্যই জুট মিলের। দেখুন এখানে কিন্তু সব কানের বা বিভিন্ন জুয়েলারি, সেগুলো কিন্তু জুটের। এই ইয়াররিংগুলো কত দাম? কত দাম? 50 থেকে শুরু। 50 থেকে শুরু। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা বাড়িপুর এই না গড়িয়া। কোন জায়গা থেকে? বর্ধমান থেকে এসছি। বর্ধমান থেকে। সব জুটের? সব জুটের। জুটের সব। কি কি আছে জুটের? জুটের হ্যান্ড পার্স আছে, বিগ ব্যাগ আছে, শপিং ব্যাগ আছে, লেডিস ব্যাগ আছে, ইয়াররিং, জুয়েলারি, নেক পিস, এখানে আছে সমস্ত জুয়েলারি, সমস্ত কিছু। দারুণ দারুণ জুটের এত ভালো ভালো যে জিনিস হয় আপনারা এই মেলাতে এলে দেখতে পাবেন। আর এখানে নানান রকমের ইয়াররিংগুলোও আছে। আচ্ছা, সামনে আরো অনেক দোকান, এইদিকে দেখুন। বাহ, পুরো জুটের সবই। কি কি আছে জুটের? কি এগুলো সব জুটের? बनारस বেনারস থেকে এসেছেন? जी। কি কি আছে? क्या क्या है? जूट वॉल हैंगिंग है सब वॉल हैंगिंग है। जी। कितना प्राइस से स्टार्टिंग है? 350 से 350 से। जी। 350 টাকা থেকে ওয়াল হ্যাঙ্গিং শুরু হচ্ছে। নানান রকমের বিভিন্ন বড় বড় সাইজেরও আছে ওয়াল হ্যাঙ্গিং, বিভিন্ন দামেরও আছে। এই দেখুন, বাহ, খুব ভালো। ঠিক তারপরেই আমরা এখানে ঢুকে যাই কেয়ার অফ ক্যালকাটা। আচ্ছা, কি কি আছে দেখে নিই একটু কেয়ার অফ ক্যালকাটাতে। আচ্ছা, কি কি আছে আপনাদের কাছে? এখানে সব একটু অন্য রকমের জিনিস। আচ্ছা, ঠিক এইদিকে কিন্তু ব্যাগস আছে। এখানে আছে, এখানে আবার লেখা আছে ফটো তোলা যাবে না। ভাবুন, এখনকার দিনে ফটো তোলা যাবে না, তাহলে বিক্রি করবে কি করে? মানে মানুষ জানবে কি করে? যাই হোক, আলাদা। এখানে আছে নানান রকমের ব্যাগস, নানান রকমের ব্যাগস। এটাই লেখা আছে, অত দেখার কি আছে? ব্যাগের মধ্যে লেখা আছে। সত্যি তো। আচ্ছা, এখানে আবার ব্যাগের মধ্যে অনেক কিছু লেখা আছে। আমার সাদা মনে কাদা নেই। আমরা এগুলো সব দেখতে, এখন টি শার্ট, ট্রেন্ডিং টি শার্টে দেখতে পাই, কিন্তু এখানে নানা রকম ব্যাগে আছে এগুলো। বসন্ত বরণ হোক, উৎসব মুখর, অন্যের বোঝা বই না। আচ্ছা, অত দেখার কি আছে? এরকম অনেক কিছু লেখা আছে ব্যাগে। তোমার হৃদমা ধরে রাখবো, এসব অনেক কিছু লেখা আছে। তোমার অনেক রকমের ব্যাগ। এখানেও আছে অনেক রকমের ব্যাগ, জুটের ব্যাগ বেশি আছে দেখতে পাচ্ছি এই দিকটায়। এই দেখুন, এখানেও অনেক রকমের ব্যাগ আছে। শান্তিনিকেতনের পৌষ মেলা, হস্তশিল্পের মেলবন্ধন। আমাদের বাংলার হস্তশিল্পকে আরও সুন্দরভাবে এক জায়গায় দেখা যায় এই পৌষ মেলাতে, বোলপুর শান্তিনিকেতন পৌষ মেলা। আমরা আরও অনেক জায়গায় ঘুরবো, আপনারা শেষ অবধি দেখবেন, লাইভটাকে শেয়ার করবেন। কোন কোন জায়গা থেকে জয়েন করেছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। এই দেখুন, এখানে ব্যাগ, জুতো আছে, ব্যাগের দোকানের পাশে আছে জুটের জুতো, পঞ্চানন জুট সেন্টার, এবং এখানে নানান রকমের জুটের জুতো দেখুন, সব জুটের জিনিস। এইদিকে পরপর যা স্টলগুলো, এবং অনেক মানুষ আসছেও, প্রচুর ভিড় হচ্ছে এদিকটাতেও। এই যে এগুলো সব জুটের, কি সুন্দর সুন্দর দেখুন এগুলো, জুট দিয়ে তৈরি, এত সুন্দর ঘর সাজানোর জিনিস, গিফট করার জন্যও খুব ভালো। এগুলো কত দাম আছে এটার? 100 টাকা 100। আর এই বড়টা এটা 200 টাকা 10 কত? 200। আচ্ছা, 100 এবং 200 ঠিকঠাক ঠিকঠাক দাম, রিজনেবল প্রাইস, এবং এগুলো গিফট আইটেম হিসেবেও খুবই ভালো। এছাড়াও দেখুন কত রকমের ব্যাগসের কালেকশন। এদিকে যত স্টল আছে সব ওরকম ব্যাগ বা জুটের নানান রকমের ঘর সাজানোর জিনিস, শোপিস, জুয়েলারি, এরকম অনেক কিছু আছে। এখানটা একটুখানি দেখাবো কারুকৃত হ্যান্ডিক্রাফটস, এবং এখানে জিনিসগুলো একদমই আলাদা, কাঁচের এরকম ফ্রেমের মধ্যে আছে এই সমস্ত জিনিসগুলো, সব জুটের। কিন্তু দেখুন এই ময়ূরটা কি দারুণ লাগছে না, পুরো জুটের। এটার কত প্রাইস আছে? 750
750, 750, 750 টাকা দাম। হাতের কাজ একদম অন্যরকমই লাগে। বোলপুর শান্তিনিকেতন পৌষ মেলা প্রত্যেক বছরের মতো এই বছরও জমে উঠেছে এই মেলা। এরকম প্রচুর ব্যাগস, প্রচুর জুতো, ঘর সাজানোর জিনিস, এত ভালো ভালো সব ইউনিক ইউনিক ডিজাইনের, খুব ভালো লাগছে। ন্যাশনাল জুট বোর্ড থেকে ওনারা এসেছেন এখানটাই। তো এটা হয়তো অফিস, কারণ এখানে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি ফুল দিয়ে সাজানো হয়েছে, ফুলের আলপনা। ন্যাশনাল জুট বোর্ড। বসে জলটা খাইয়ে নেবে, আমরা রয়েছি। যারা বাড়িতে আছেন, হয়তো আসা সম্ভব না, দূর থেকে দেখছেন, তারা সবাই কিন্তু ভিডিওটা পুরোটা দেখুন। আর সবাইকে বলবো শেয়ার করে দিন। এই ভিডিওগুলো দেখলে অনেকের ভালো লাগবে, পৌষমেলা সম্পর্কে ইনফরমেশনও পাবে। সেই জন্যই bengal.com বিভিন্ন জায়গায় পৌঁছে যায়। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, শেয়ার করবেন প্লিজ, তাহলে আর একটু বেশি সংখ্যক মানুষ দেখবে আসলে। ওই জায়গাটায় যাব, শিশু বান্ধব কর্নার। প্রত্যেক বছর এটা খুব ভালো হয়, শিশুদের মনোরঞ্জনের জন্য অনেক কিছু থাকে। চলুন দেখিয়ে নিই, মনোরঞ্জন শুধু না, আরও অনেক কিছু, সব কিছুর জন্যই। চলুন একটু দেখিয়ে দিই এবারে যে কী কী আছে এই শিশু বান্ধব কর্নারে। শিশু বান্ধব কর্নার লাস্ট ইয়ারও দেখিয়েছিলাম, জেলা শিশু সুরক্ষা বিভাগ থেকে করে বীরভূমের। কি সুন্দর গেটটা করেছে দেখুন। আজকে প্রথম দিন, আর আজ প্রথম দিনই কিন্তু অনেক মানুষের ভিড়। তার মানে আগামী দিনগুলো কি হতে চলেছে। সামনে তো 25শে ডিসেম্বর আছে। এই দেখুন, চলুন এবারে আমরা ভেতরে যাই, কি কি আছে এর ভেতরে দেখিয়ে দিই। শিশু বান্ধব কর্নার। শিশু বান্ধব কর্নারে বাচ্চাদের মনোরঞ্জনের জন্য এই সমস্ত রাইডসগুলোও আছে। জাম্পিং, এখানে জাম্প করছে বাচ্চারা। এখানে সামনে আছে মিকি হাউস। এখানে খুব এনজয় করছে বাচ্চারা। আর এখানে একটা মঞ্চ আছে, এই মঞ্চে নানান রকমের নিশ্চয়ই প্রোগ্রাম হবে বাচ্চাদের জন্য। শিশুদের মুক্তাঙ্গন লেখাই আছে। আচ্ছা, এইদিকে না অনেক কিছু আছে, একটু দেখাই। যেমন শিশু চর্চা ও মাতৃদুগ্ধ পান কেন্দ্র, কাউন্সিলিং সেন্টার, জীবন বেছে নিন, মাদক নয়। খুব সুন্দর, মানে খুব ভালো ভালো মেসেজ দেওয়া আছে এখানে। জেলা জুড়ে একই স্বর, বাল্যবিবাহ বা সম রদ কর, একদম খুব ভালো মেসেজ। জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র এখানে আছে। এই দেখুন, এখানে হুইল চেয়ারও রাখা আছে। আচ্ছা, সমগ্র শিক্ষা মিশন, এখানেতে আপনারা এসে অবশ্যই যোগাযোগ করবেন, দেখবেন। আর যাদের প্রয়োজন সমস্ত স্টলগুলি অবশ্যই ভিজিট করবেন। পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ, অনেক কিছু আপনারা জানতে পারবেন এখানে এসে, ওনাদের সাথে কথাও বললে। কোনো সমস্যায় পড়েছেন শিশুদের, শিশু কেন্দ্রিক, তাহলে কিন্তু আপনারা এখানে অনেক তার সমাধান পেয়ে যাবেন। জেলা শিশু সুরক্ষা বিভাগ থেকে জেলা জুড়ে একই স্বর, বাল্যবিবাহ রদ কর লেখা আছে।
আচ্ছা, এছাড়াও এখানে চাইল্ড হেল্পলাইন, বললাম না, যে কোনো সমস্যা বা শিশুকে কেন্দ্র করে আপনারা এখানে তার সমাধান পাবেন। কতদিন চলবে এই মেলা? আচ্ছা, এই মেলা চলবে 6 দিন। আজকের থেকে শুরু হয়েছে 6 দিনের মেলা। মেলাটা 6 দিনের। ওকে, আপনারা অবশ্যই যারা যারা আসবেন ভাবছেন তাড়াতাড়ি চলে আসুন। কন্যাশ্রী বিভাগ, স্বাস্থ্য দপ্তর, ওদিকে আছে স্পেশাল জুভেনাইল পুলিশ ইউনিট, আর এখানে আরও অনেক চেয়ার টেবিল। দেখুন খুব সুন্দর সুন্দর কাজ হচ্ছে, নানান রকম কর্মসূচি হচ্ছে। আচ্ছা, এছাড়া এখানে আছে নির্মল সুস্থ স্বনির্ভর বোলপুর, তার একটা প্যাভিলিয়ন। চলুন তো ভেতরে কি আছে একটু দেখিয়ে দিই, তারপর আমরা মেলার বাকি অংশটাও ঘুরবো। এখানেও সব হস্তশিল্পের সম্ভার আছে, দেখতে পাচ্ছে বিভিন্ন রকমের। সরকারি স্টল, এবং এই দেখুন একদম বাচ্চাদের ফাড়ির পুতুল থেকে শুরু করে এদিকে প্রচুর জিনিস, সব হস্তশিল্পের সম্ভার। নানান রকমের হাতে বানানো মানে পিঠে, পাটিসাপটা থেকে শুরু করে বড়ি, আরও অনেক কিছু আছে এখানে। খুব এনজয় করছে সবাই। চলুন এবারে আমরা বাইরের দিকে যাই, এবারে পুরো মেলা ঘুরে আপনাদেরকে দেখাই আর কি কি এসেছে স্পেশাল এই মেলায়। তারকনাথ ঘটক কমেন্ট করছেন, দাদা কেমন আছেন? খুব ভালো আছি। আপনাদের এই মেলা কেমন লাগছে অবশ্যই জানাবেন। যারা যারা যেখান থেকে জয়েন করেছেন একটু রিকোয়েস্ট থাকবে লোকেশনটা জানানোর জন্য। গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা কেমন? আচ্ছা, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা অনেক আছে, কিন্তু একটা কথা বলে দিই, গাড়ি পার্কিং কিন্তু অনেক টাকা নিচ্ছে। যে কোনো, আমি তো দেখলাম 2 হুইলারে 30 টাকা, আর 4 হুইলারে কত নিচ্ছে দেখতে হবে, তবে কিন্তু অনেক টাকাই, 20-30 টাকা 2 হুইলারে নিচ্ছে। পার্কিংয়ের ব্যবস্থা আছে আপনারা, তবে হ্যাঁ পার্কিংটা না, মানে এখান থেকে পার্কিং থেকে আপনাদেরকে অনেকটা হেঁটে আসতে হবে, আমরা যেদিক দিয়ে ঢুকলাম পার্কিংটা অনেকটাই দূরে ছিল। আর 30 টাকা করে 2 হুইলার পার্কিং চার্জেস। 4 হুইলার তো অবশ্যই তার ডাবলই হবে বা বেশি হবে। আচ্ছা চলুন এবারে আমি আপনাদেরকে বাকি মেলাটা ঘুরে দেখাই। রাইডসগুলো তো আপনাদেরকে দেখালাম, এখানে আর কি কি বসেছে। কি পৌষ মেলা আপনাদের কেমন লাগছে? শান্তিনিকেতনের পৌষ মেলা দেশ বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ আসেন। যারা যারা জয়েন করেছেন থ্যাংক ইউ সো মাচ। একটু কমেন্টস করবেন সবাই। 2025 সালের শান্তিনিকেতনের পৌষ মেলা 23শে ডিসেম্বর, মানে আজ থেকে শুরু হলো, 6 দিন ব্যাপী চলবে। 28শে ডিসেম্বর যা পূর্বপল্লীর মাঠে এখন অনুষ্ঠিত হচ্ছে, এবং এখানে লোকসঙ্গীত, নৃত্য, হস্তশিল্প, গ্রামীণ সংস্কৃতির ছোঁয়া তো আছেই, যা প্রায় কয়েক বছর পর বড় করে আয়োজিত হচ্ছে। ইউনেস্কো ও বিশ্ব ঐতিহ্য স্বীকৃতির পর কঠোর নিয়ম মেনে এই আজকের এই মেলা দেখতে পাচ্ছেন যে শুরু হয়ে গেছে। মেলা কতদিন চলবে অনেকের প্রশ্ন। মেলা চলবে 6 দিন, 28 তারিখ অবধি মেলা চলবে, আজকে থেকে 28 তারিখ অবধি। অমিত কমেন্টস করছেন বড়জোড়া, একদম আসবো। পরে যারা জয়েন করেছেন দেখি কে কে কমেন্টস করছেন। তারকনাথ থ্যাংক ইউ। বিশ্বজিৎ বক্সিরও একই প্রশ্ন যে কতদিন চলবে, বলেই দিলাম। এখানে নানান রকমের ফুলের স্টল, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, নানান রকমের ফুল আর
হোম ডেকোরের অনেক জিনিস আপনারা আরও চারিদিকে পেয়ে যাবেন। চলুন বাকি মেলাটায় বিশেষ বিশেষ আমি দোকানগুলো খুঁজছি আসলে। শান্তিনিকেতনের পৌষ মেলা, আপনারা যারা যারা দেখছেন কে কে এসেছেন এই মেলায়, কতবার এসেছেন এই মেলায়? আমার মনে হয় অনেকেরই আশা হয়ে গেছে। এখানে মাত্র 5 টাকার দোকানও আছে, বা 5 টাকারও জিনিস পাওয়া যাচ্ছে। পাঁচ টাকার দোকান তো দেখলেন, আর কি কি দোকান আছে চলুন দেখিয়ে দিই। 5 বার গিয়েছি সুজয় ঘোষ বলছেন। আচ্ছা, 200 টাকা পার্কিং চার্জ 4 হুইলার। নিবেদিতা রয় বলছেন, তাই নাকি? আপনি এসেছেন? আসলে বিভিন্ন পার্কিংয়ে বিভিন্ন রকমের চার্জেস নিচ্ছে জানেন তো। এখানে দেখলাম 30 টাকা করে ওখানে নিচ্ছে, আবার 4 হুইলার, আবার অন্য জায়গাতে আরও বেশিও নিচ্ছে। আচ্ছা, এখানে কিন্তু নানান রকমের দোকান, রোলার, রাবড়ি, আইসক্রিম, এগুলোই আমরা দেখতে পাচ্ছি ঘুরে ফিরে। এই স্টলগুলো এদিকে বেশি আছে। আজকে মেলা আসার প্ল্যানিং আমার মনে হয় অনেকের আছে, এখনও পর্যন্ত এসে পৌঁছবেন অনেকেই। আচ্ছা, এখানে কিন্তু পরপর এই যে স্টলগুলো এগুলো সাজানো হচ্ছে, কিছু কিছু কোম্পানির খুব ভালো ভালো অফার দেয়। যেমন এখানে আছে 100। চলুন তো দেখে 100তে কী করছে। আর 100 আসলে ফিতে কাট হবে, উদ্বোধন করা হবে, তারপরে বোধহয় দেখতে পাবেন। তো রিবন একদম লাগানো হচ্ছে, ওপেনিং হবে, তারপর 100র কী অফার দিচ্ছে সেগুলো জানতেও পারবেন। এখানে আরও অন্যান্য স্টলগুলোও আছে। আবারে ফুচকা একদম ভর্তি, কত বড় বক্স ফুচকার, বিশাল বড়, কত পরিমাণে কত যে ফুচকা আছে। আর এখানে আছে মথুরা কেক। মেলা মানে পাঁশকুড়ার চোখ, মথুরা কেক এখন কমন, এটা থাকবেই। আর এখানে বা বিভিন্ন ওই একটু ঘর সাজানোর জিনিসগুলো একটু দেখিয়ে দিই। বিভিন্ন শোপিস আছে, এখানে আরও অন্যান্য ড্রেস স্টোল থেকে শুরু করে অনেক কিছু আছে। হ্যান্ডলুম চুড়িদার পিস, আচ্ছা সিল্কের শাড়ি, এই সমস্ত জিনিস এখানে আছে। আমি যাব কালকে, সন্দীপ কালকে আসবে। আচ্ছা, 25শে ডিসেম্বর কিন্তু আবার প্রচুর ভিড় হবে। টাকা এর কিসের এরা? কাপড়ে, হ্যাঁ, আর ফেস্ট বলি। আচ্ছা, আপনার নাম? সঞ্চারী দে বোস। আপনি এই ধরনের মূর্তি বানিয়ে থাকেন? কিভাবে কি কি দিয়ে বানিয়েছেন এই মূর্তিটা? এটা বানিয়েছি কাপড়ের পুরো বডিটা, হাত পা বডি আলাদা আলাদা পার্টে বানানো হয়, তারপর সেগুলো এক জায়গায় জুড়ে একটা কমপ্লিট বডি তৈরি হয়। তার উপরে কাপড়, শাড়ি, লেস সমস্ত কিছু সেলাই করে, হাতে হ্যান্ডমেড সমস্ত কিছু সেলাই করে পরাতে হয়। আর এই ফেসটা দেখছেন, এটা পেপার ম্যাচেতে তৈরি হয়। আচ্ছা, মাটি। বাহ, 150 টাকা। আর এখানে যে জুয়েলারিগুলো দেখছেন এগুলো সব গোল্ড প্লেটেড জুয়েলারি পরানো আছে। আচ্ছা। ঠাকুরের গায়ে তামার উপরে গোল্ড প্লেটেড করা আছে। আর এখানে পুচকি একটা গণেশ আছে, শিব পার্বতী কোলে। সত্যি তোমাদের গণেশটাও খুব ভালো লাগছে। আর সামনে রাধা কৃষ্ণ, এটাও কিন্তু খুব সুন্দর। দেখুন বানানোর মূর্তিগুলো কিন্তু প্রত্যেকটা অসাধারণ। আর এখানে রাধা কৃষ্ণ এই যে ঝুলনের মধ্যে, মানে দোলনার মধ্যে আছে, এটাও তো আপনার বানানো? এগুলো সব আপনার বানানো? আমি একা তো বানাতে পারি না, আমার সাথে অনেকজন ছোট ছোট ছেলে মেয়ে আছে যারা কলেজে পড়ে, যারা গৃহবধূ, এরকমও কিছু আছে, সবাই মিলে আমার সাথে তৈরি করে। তারাও তাদের পারিশ্রমিক অর্জন করে, আমিও পারিশ্রমিক অর্জন করি। খুব সুন্দর, ভালো জিনিস দেখলাম, অসাধারণ, খুব সুন্দর বানানো হয়েছে। আচ্ছা, এবার আমরা পাখি মেলাও করবো। পাইন কাঠের উপরে কিছু আইটেম করা আছে, একটা ময়ূরপঙ্খী করা আছে। দেখুন এগুলো সব কাঠের আইটেম। আচ্ছা, এগুলো কাঠের? হ্যাঁ, আমাদের সমস্ত সরকারি শোরুমে এগুলো সাপ্লাই হয়। আচ্ছা, আপনি কলকাতার বুকে মঞ্জুষা বলুন, বিশ্ব বাংলা বলুন, এরকম সব জায়গায় প্রোডাক্টগুলো হয়তো দেখতে পাবেন। আচ্ছা, আপনার সেন্টারটা অ্যাকচুয়ালি কোথায় আছে? আমার সেন্টারটা চন্দননগরেও আছে, দক্ষিণেশ্বরেও আছে। আচ্ছা, চন্দননগরের এবং দক্ষিণেশ্বর দুটো জায়গায় ওনার সেন্টার।
খুব ভালো ভালো জিনিস, এমন ইউনিক, মানে একদম ইউনিক। যে সমস্ত আমরা মূর্তি যেরকম স্ট্যাচু বা যেরকম শোপিস দেখি তার থেকে একটু হাটকে কিছু আলাদা, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এইখানে কিন্তু আরও অনেক এখানে জুটের জিনিস, এই একতারাগুলো একটু দেখাই তো। এই যে একতারাগুলো অনেকেই এই এখানে এলে অনেকেই কিন্তু এগুলো নিয়ে যান। আপনি কোথা থেকে এসেছেন? আমি কাটা কত দাম আছে এই একতারাগুলো? এটা 100 টাকা 100 টাকা। নিজে বানান এগুলো? নিজে বানাই। 100 টাকায় একতারা, খুব ভালো। বাঁশিও আছে, কাঠের বাঁশি আর একতারা। একটু বাজান দিকে। বেশ ভালো, ছোট বড় এরকম নানান রকমের একতারা আছে। ছোটগুলো কত দাম? 50-60, এগুলো 100, একদম রিজনেবল প্রাইস, বানাতে কষ্টও আছে। আর এখানে নানান রকমের জুটের জিনিসগুলো, জুটের ব্যাগ, এই দেখুন অনেক জিনিস আছে, কিন্তু নানান রকমের ব্যাগ আছে, টুপি আছে এখানে, একদম কাঠের এরকম জিনিস, এগুলো খুব ভালো। ঘর সাজানোর জন্য হ্যাঙ্গারও আছে, খুব সুন্দর। কাউকে গিফটও করা যেতে পারে। কি রিং, হ্যাঁ কি রিং রাখার জন্য। কত দাম আছে এটা? আর এটা এটা কি হয়? আচ্ছা এদিকে আছে না, মোবাইল রাখা হবে, মোবাইল রাখা হবে। রাখা হবে। হ্যান্ডেলগুলো লাগানো হয়নি, লাগানো ও হবে। মোবাইল এবং চাবি রাখার জন্য। মোবাইল চার্জও হবে। মোবাইল চার্জ রাখা, মানে রেখে চার্জ করা হ্যাঁ, যাবে। রেখে চার্জ করাও যাবে। আচ্ছা, কোথা থেকে এসেছেন? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ, আচ্ছা। এখানেও দেখুন অনেক রকমের ড্রেসের, বিশেষ করে খাদি বা হ্যান্ডলুম, এই সমস্ত জিনিসগুলো বেশি আছে দেখতে পাচ্ছি। মহারাষ্ট্র থেকে এসেছে। আমরা আরও এগিয়ে যাব, এখানে পরপর স্টলগুলো একটু দেখাতে দেখাতে এগিয়ে যাব। অনেকের আশা হয়নি শান্তিনিকেতনের পৌষ মেলায়, বা জিনিসগুলো একটু দেখিয়ে দিই। পুরো কাঠের, একদম উড়েন জিনিস। পূর্ণিমা চৌধুরী কমেন্ট করছেন, কোথায় মেলা? আরে বাবা, শান্তিনিকেতনের পৌষ মেলা এটা, শান্তিনিকেতনের পৌষ মেলাতে এসে গেছি। আর এই যে মঞ্জুষা, এই দেখুন মঞ্জুষার কি সুন্দর সাজিয়েছে ঘরটা, মানে ওই ওপরটা একটু দেখাই, কুলো দিয়ে। চলুন এবার সামনে এগিয়ে যাই। এদিকে আরও অনেক ঝুড়ি, কুলো, এরকম অনেক কিছু আছে। এই দেখুন কত বানিয়ে বানিয়ে সব রাখছে। অনেকেই মেলার জন্য ওয়েট করে যে কবে এই শান্তিনিকেতনের পৌষ মেলা হবে এবং আমার প্রয়োজনীয় জিনিসগুলো আমরা পেয়ে যাব। বিশাল বড় জায়গা জুড়ে, অনেক বড় মাঠটা। আর প্রত্যেক বছর প্রায় আমরা লাস্ট তো 3 বছর আমরা পরপর এখানেই কভার করেছি, তাই না? তো এইখানে কিন্তু অনেক 150 টাকা 200 টাকা মানে সেল চলছে, একদম সেল চলছে। আর এখানে একটু দেখাই, ক্লে পট বা ক্লে দিয়ে নানান রকমের কাপ, এগুলো সব গ্লাস, এগুলো তৈরি হয়েছে। এগুলো কিন্তু মানে ধোয়াও যায়, এগুলো ধোয়া যায় তো, এগুলো একদম ওয়াশেবল, হ্যাঁ ধোয়া মাজা করা যাবে। আর তাছাড়া এগুলো সব পোড়া মাটির বিভিন্ন রকমের মূর্তি, বিশেষ করে আমরা টেরাকোটার কাজ জানি যে বাঁকুড়া বা বিষ্ণুপুরে বিখ্যাত, সেই সমস্ত এগুলো কোথা থেকে এনেছো তোমরা? এগুলো কোথা থেকে এনেছো? পদ্মপুকুর, দত্তপুকুর থেকে। আচ্ছা, দত্তপুকুর থেকে এনেছে। আচ্ছা, এখানে কিন্তু এখানে একদম বিভিন্ন হাতে তৈরি জুয়েলারি, তাই তো? হ্যান্ডমেড জুয়েলারি আছে। আপনারাও কোথায় দত্তপুকুর থেকে এসেছেন? শ্যামনগর থেকে। আপনি এগুলো কি নিজে হাতে বানান? নিজে হাতে তৈরি। আচ্ছা, এই দেখো এগুলো চুড়ি, বিভিন্ন হ্যাঁ, রকমের। বিভিন্ন ধরনের চুড়ি, হ্যান্ডমেড। কত দাম আছে চুড়ি আর ওই? এগুলো সব 50-এর নোট। 50 টাকায়? হ্যাঁ, বা অনেক সস্তায় পাওয়া যাচ্ছে, 50 টাকায় পাওয়া যাচ্ছে এগুলো। খুব ভালো, নিজে হাতে তৈরি করেন ওনারা। আর এখানেও তাই, নানান রকমের পোড়া মাটির জিনিস। এই দেখুন বিভিন্ন কালারের গণেশ, বুদ্ধ মূর্তি, বিভিন্ন রকমের শোপিস। এটা এই আদিবাসী মুখটা কত দাম আছে? ওটা আছে 450 টাকা। 450 টাকা। আচ্ছা, ওটা পেয়ার আছে, দুটো, একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, 450। পেয়ারে আছে, দুটো আছে। আচ্ছা, ওই যে ওই কর্নারে। আচ্ছা, বাহ, খুব সুন্দর কালারটা, অসাধারণ জিনিস। এখানে দেখতে পাচ্ছি নানা রকমের কার্পেট থেকে শুরু করে রানার, এগুলো সব পাওয়া যাচ্ছে। আর এগুলো আস্তে আস্তে আরও সাজানো হচ্ছে, বিভিন্ন ডিজাইনের কার্পেট। আর এখন এই শীতকালে কার্পেটটা খুব দরকারও। এটা কীরকম দাম আছে? হ্যাঁ, এটা কত দাম আছে? 3000। আর এ 1500। 1500 আর এটা 3000।
একটু হাই। বিভিন্ন ডিজাইনের, হ্যাঁ ये सब वुलन कारपेट है উলেন কার্পেট আছে জি। আচ্ছা ये सब रक्स कारपेट है আচ্ছা, এই 3000 দাম? जी जी डिस्काउंट हो जाएगा सर आने से কোথা থেকে साइज এসেছেন साइज के আপনারা? ऊपर भदोही से सर ভাদুই সে ডিসকাউন্ট হবে? কতটা স্যার। ডিসকাউন্ট হবে? सर जैसा कारपेट रहेगा वैसा आपको डिस्काउंट मिल जाएगा ও আচ্ছা, বাহ, साइज के ऊपर है सर দেখতে তো খুবই সুন্দর। আর ওই ওগুলোর দাম? वो आपको पड़ेगा 2500 रुपये 2500 টাকা? জি স্যার। আচ্ছা, বা কত রকমের 5x7 ডিজাইন, বিভিন্ন কালার আছে দেখুন। आप इधर হ্যাঁ, ভীষণ সফট, খুব ভালো, কোয়ালিটিটা খুব ভালো। হাত দিয়ে আপনারা দেখে নেবেন, খুব সুন্দর কালারগুলো, যেরকম কোয়ালিটিও খুব ভালো। তারপরে তো একটু বার্গেনিং হয়ে যাবে, ডিসকাউন্ট হয়ে যাবে বলছে। এরকম অনেক জিনিস আছে, বড় ছোট বড় সাইজ যেরকম প্রয়োজন আপনারা পেয়ে যাবেন। বাড়ির জন্য বা আপনারা বিজনেস করেন হয়তো ডেকোরেশনের, তার জন্য অনেক অনেক নিতে চান সেগুলো 2000 का भी है 2500 का भी है 2000-2500 টাকায়। 1500 रुपए में 1500 টাকা ওটা? सर আচ্ছা बड़ी साइज में 5x7 के আচ্ছা, 5x7 2500 টাকায়, 2000 টাকায়, 1500 টাকায়, বিভিন্ন দামে আছে। सर लद्दाखी कारपेट भी है सर আচ্ছা, 1 मिनट বাহ, এগুলো খুব প্রয়োজন তো এখন শীতকালে। আর ওই জন্যই আপনারা এসেছেন। কোথা থেকে বললেন? भदोही यूपी ইউপি থেকে, উত্তরপ্রদেশ থেকে এসেছেন? लद्दाखी कारपेट है আচ্ছা पीली कारपेट यहाँ पे हर तरह का कारपेट मिलेगा सर। আচ্ছা আচ্ছা, অনেক ডিজাইনের আছে। আসুন, দেখুন এবং ঘুরুন, ভালো এনজয় করুন। যারা যারা দেখছেন লাইভটাকে একটু শেয়ার করুন এবং সবাইকে দেখিয়ে দিন এই পৌষ মেলা, কারণ অনেকের আসা সম্ভবও না, সবার পক্ষে আসা সম্ভব না। চলুন এবার আমরা সামনে যাই। আমাদের ঐতিহ্যপূর্ণ শান্তিনিকেতন পৌষ মেলা, বোলপুর শান্তিনিকেতনের পৌষ মেলা আসার জন্য ইচ্ছে সবারই আছে, আমাদের মতো আপনাদের সকলেরই, কিন্তু সবসময় সবার আসা সম্ভব হয় না। 200 টাকা 250 টাকা করে যাচ্ছে। দেখি কি কি পাওয়া যাচ্ছে 200 টাকা 250 টাকায়। ও, এখানে তো সোয়েটারও আছে ভালো ভালো, মাত্র 200 টাকায়। এখানে নানান রকমের সোয়েটার আছে, এই দেখুন 200 টাকায় সোয়েটার, 200 টাকায় সোয়েটার, 300 টাকায় সোয়েটার, বেশ স্টাইলিশ নানান রকমের 300 টাকায় সোয়েটার। আর ওইদিকে 200 টাকা 250 টাকায় 250 টাকায় উইনচেটারও আছে নাকি, জ্যাকেট উইনচেটারও আছে। বাহ, একদম সেল চলছে, সেল। এদিকেও পাপোশ, কার্পেট, এরকম মানে ঘরের বিভিন্ন জিনিস, ফার্নিশিং এর বিভিন্ন রকমের জিনিস। আস্তে আস্তে গান টানগুলো যেন এদিকটা বন্ধ হয়ে গেল, আস্তে আস্তে যেন এদিকটা একটু নির্জন হয়ে গেল, ঝিমিয়ে গেল। মানুষ অনেক, কিন্তু এখানে যেন একটু নির্জন হতে। তাও আচ্ছা, চলুন একটু সামনে যাই। এই গাড়িগুলো এখন খুব বিক্রি হচ্ছে, মেলাতে মেলাতে গিয়ে দেখা যায়। এদিকে হজমি আচারের দোকান, জৈন শিল্প মন্দির, বিভিন্ন মেলায় যাদেরকে কমন মানে দেখাই যায়, কমন খুব দোকানটা জৈন শিল্প মন্দির। কার্পেটের দোকান তো প্রচুর এসেছে, পাপুস কার্পেট এবং শীতের জ্যাকেট বা উইনচেটার, শীত পোশাকের দোকানও প্রচুর এসেছে। শান্তিনিকেতন মেলায় বরাবরই এটা আমরা প্রত্যেক বছরই দেখি যে শীত পোশাকের সম্ভার প্রচুর থাকে। এই লাইনটা পুরোটাই তাই। আমরাও লাস্ট ইয়ার বেশ কিছু শীত পোশাক কালেক্ট করেছিলাম এবং বেশ ভালোই কোয়ালিটি ছিল। দেখে নিতে হবে রানারগুলো, না এই রানারগুলো দাম কত? 450 টাকা এরকম রানারগুলো পাওয়া যাচ্ছে। এই যে এখন ওই বিছানা বেডের সাইডে শীতকালে অনেকে ইউজ করে, সামনে ইউজ করে, নিচে। তো এগুলো কিন্তু 450 টাকা রিজনেবল প্রাইস আছে। কোথা থেকে এসছেন তোমরা? আপনারা ইউপি থেকে ওনারা এসছেন। এখানে অনেক রকমের কার্পেট আছে, একই রকম আগেও দেখালাম, অনেক ডিজাইনের আছে। আচ্ছা ঠিক এখানে পাশেই একবার সেল চলছে, 80 টাকা 200 টাকা 250 টাকা, মানে ট্র্যাক স্যুট থেকে শুরু করে সবই 80 টাকা একদম 80 টাকা করে যাচ্ছে। ওই যে, আর এদিকে কিন্তু একদম বাচ্চাদের শীত পোশাক, এই যে এরকমের উইনচেটার জ্যাকেট। হ্যাঁ, তুমি ভালো আছো? এই যে 180 টাকা এগুলো, অফার সেল, একদম উইন্টার সেল চলছে মেলার মধ্যে। এখানে আছে আইসক্রিম, মকটেলস, খুব সুন্দর জমে গেছে এই বছরও মেলা। প্রথম দিনই কিন্তু বেশ চারিদিকে অনেক মানুষ, এবং আস্তে আস্তে ইভিনিং হয়ে যাবে যখন, বিকেলের পর থেকে ভিড়টা আরও বেশি হতে শুরু করে। মকটেলস তো আছে। শোন সামনে আর কি আছে দেখি।
250 টাকা, 300 টাকা, 350 টাকা। এই যে এখানেও তাই, শীত পোশাকের সম্ভার, লেডিস জেন্টস সবার জন্য ফ্যাশনেবল উইন্টার গার্মেন্টস। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা প্রত্যেক বছরই দেখতে পাই, তবে হ্যাঁ একটু কম দামেও পাওয়া যায়। এগুলো অনেক ডিসকাউন্ট থাকে। 200-250 টাকায় যে সোয়েটারগুলো, এগুলো সত্যি দোকানে পাওয়া যায় না। এখানে আছে সৃজনী বুটিক, বুটিকের আইটেম, নানান রকমের শাড়ি, চুড়িদার। আচ্ছা, এখানে আছে ও পিঠে পুলি, পাটিসাপটা, মালপোয়া আছে, একদম বানিয়ে রাখা আছে। এগুলো কি সেল হচ্ছে? সেল হচ্ছে। বুটিকের আইটেমের সাথে সাথে পিঠের স্বাদ এখানে পেয়ে যাবেন। বাহ, সৃজনী বুটিক, ভালো ভালো। আপনাদের বুটিকটা কোথাকার? শান্তিনিকেতনেরই? আচ্ছা, বিনয় পল্লী কোথায়? আপনারা এবারে কি কি এনেছেন একটু বলে দিন আমাদের দর্শকদের। এবার আমি কিছু কাঁথা শাড়ি নিয়ে এসেছি, পাঞ্জাবি, স্টোল, ব্লাউজ পিস। আচ্ছা, কি কি ধরনের শাড়ি? সব তো পিওরের উপর নাকি? হ্যাঁ, সব পিওরের উপরে। পিওরের উপরে একদম সিল্ক মার্ক। হ্যাঁ, সিল্ক মার্ক। সিল্ক মার্ক। আর এখন এখানে কি একটু ডিসকাউন্ট চলছে? এবার যদি কেউ মনে করে যে হ্যাঁ মানে হোলসেলের কেউ নেবে, তার মধ্যে একটু ডিসকাউন্ট হবে বই কি। নিশ্চয়ই ডিসকাউন্ট দিতেই হবে। থ্যাংক ইউ। ভালো ভালো জিনিস, সাথে পিঠের সাথে ওই যে বললাম। আচ্ছা, এই ঠিক পাশেই এখানে হ্যান্ডলুমের জিনিস, জগদ্ধাত্রী হ্যান্ডলুম। এই দেখুন, হ্যান্ডলুমের বিভিন্ন প্রোডাক্টস, হ্যান্ডলুম, এগুলো একদম খাঁটি পিওরের ওপর সব জিনিসগুলো পরপর আপনারা পাচ্ছেন। ঠিক তারপরে এখানে চলে আসি একটু অন্যরকম ঘর সাজানোর ইউনিক জিনিস সবই পাচ্ছেন। মেলা ঘুরে শেষ করা যাবে না, এতটাই বড় মেলা হয় প্রত্যেক বছর শান্তিনিকেতনের পৌষ মেলা, এবং সব ইউনিক জিনিসই সত্যি পাওয়া যায়। বড়ি, আচার, আচ্ছা, কি কি আছে আপনার কাছে? কি কি বড়ি? মানে বড়ি আছে, মুগ ডাল আছে। গয়না বড়ি নিজে বানান? না, গয়না বড়ি বানানো না। আচ্ছা, গয়না বড়ি কত করে প্যাকেট? এগুলো আছে 10 পিস আছে 120, এটা আছে 5 পিস 40 টাকা পড়বে। এটাও 10 পিস আছে 80 টাকা আসবে। বাহ। আর এছাড়া অন্যান্য সব বড়ি আছে না? এগুলো সব হাতে বানানো হয়। হ্যাঁ, বিভিন্ন কি কি ডালের? মসুর ডাল, মুগ ডাল, বিউলির ডাল, মটর ডাল। এছাড়াও আচার আছে? আছে আপনার আমলকির আচার আছে, বাহ। কমলা আছে, পুদিনা পাতা হজলা আছে। আচ্ছা, কাসন্দিও পাবেন। ওটা 60 টাকা। পুদিনা আছে, এটা আছে আদা। বাহ, অনেক জিনিসই ভালো ভালো। এগুলো একদম হ্যান্ডমেড, মানে বাড়িতে বানানো খাঁটি জিনিস, তাই তো? খাঁটি জিনিস। আসবেন, যারা দেখছেন একদম কালেক্ট করে নিয়ে যান। মেলা তো সবার জন্য এবং আনন্দমুখর মেলা। একদম যেমন আমরা এসে গেছি দুর্গাপুর থেকে শান্তিনিকেতন পৌষ মেলাতে, আপনারাও নিশ্চয়ই বিভিন্ন জায়গা থেকে আসবেন, এবং কোন কোন জায়গা থেকে আপনারা লাইভটা দেখছেন সেটা কিন্তু জানাতে ভুলবেন না। কি রে, নিমেলটাকে জয়স্টিকে হাত দিয়ে দিলাম, পড়ে যাবে এখান থেকে। ভবতোষ রবিদাস কমেন্ট করছেন, খুব সুন্দর। কিরণবালা মণ্ডল বলছেন খুব সুন্দর। কোন কোন জায়গা থেকে জয়েন করছেন? পুষ্পা প্রসাদ বলছেন দাদা খুব সুন্দর। জয় গান্ধী আসানসোল থেকে দেখছেন। আচ্ছা, ডলি সরকার কমেন্টস করছেন দুর্গাপুর শ্যামপুর থেকে। আচ্ছা, থ্যাংক ইউ। দেখুন, আপনারা যে জানান যে কোন কোন লোকেশন থেকে জয়েন করেছেন, তাতে আমরা বুঝতে পারি কতটা অবধি পৌঁছলো আমাদের এই ভিডিওগুলো, এবং পৌষ মেলা, শান্তিনিকেতন পৌষ মেলা কত দূর অবধি মানুষ দেখছে। পুষ্পা প্রসাদ, থ্যাংক ইউ, দুর্গাপুর থেকে দেখছেন। একদম খুব চেষ্টা পেয়ে গেছে মেলায় ঘুরতে ঘুরতে। আর নয়ন নিয়ে নিল আখের রস। কত দাম এটা? 20 টাকার আখের রস। পুদিনা পাতা দিচ্ছে? নেই?
আমরা একবার বোলপুর এসেছিলাম শুধুমাত্র বর্ষা শিল্পায়ন দেখানোর জন্য। আপনারা দেখেছিলেন বর্ষা শিল্পায়নের প্রোডাক্ট, খুব ভালো ভালো জিনিস বর্ষা শিল্পায়নে পাওয়া যায়। আর এবারেও কিন্তু এসে গেছে এই শান্তিনিকেতন পৌষ মেলায় বর্ষা শিল্পায়ন। এই দেখুন এখানেও তো বেশ ভিড়, বর্ষা শিল্পায়ন মানেই তো ভিড়। ভালো আছেন? এখানে হ্যাঁ একদম স্পেশাল স্পেশাল জিনিস চলে এসছে মনে হচ্ছে, এবং সেই জন্য আজ সব একদম ভিড়টাও শুরু হয়ে গেছে। জানতে না না আমি জানতাম না এখানে থাকবেন। হ্যাঁ আমি জাস্ট হঠাৎ করে দেখলাম যে বর্ষা শিল্পায়ন এসে গেছে। আচ্ছা একটু আমাদের দর্শকদের তাহলে বলে দিন যে আপনারা শান্তিনিকেতন মেলায় কি কি এনেছেন এবং কি অফার রাখছেন, ডিটেল একটু। এরকম না? হ্যাঁ ওই টিপ আছে পেছনে, জাস্ট প্রেস করুন ব্যাস। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা প্রথমেই দুর্গাপুরবাসীদের সকলকে জানাই অনেক অনেক নমস্কার, কারণ দাদা ইয়েকে আমি খুব ভালো করেই চিনি। আমাদের এখানে আপনি কাঁথা স্টিচ, বাটিক, কাশ্মীরি, পার্সি যত রকমের আইটেম আছে সবটা পেয়ে যাবেন। আমাদের কিন্তু ইন হাউস ম্যানুফ্যাকচার আমরা এবং হোলসেল, তো একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। আসবেন কিভাবে? একদম শান্তিনিকেতন ফার্স্ট গেট থেকে এসবিআই থেকে বাঁ দিকে যে রাস্তাটা চলে আসছে সেই রাস্তা থেকে সোজা চলে আসবেন, একটা দুটো তিনটে 3 নম্বর রোয়ের পরেই বর্ষা শিল্পায়ন, মানে ডান দিক বাঁ দিক কোনো দিকে ব্যাকার দরকার নেই। ঠিক আছে, তো আমি সবাইকেই বলবো আসুন। এবং আমরা দুর্গাপুরেও কিন্তু যাচ্ছি। আবার দুর্গাপুরে আসলে একদম একদম, তুমি তো আসবেই তার আগে। তো দুর্গাপুরেও আসছি কিন্তু আমরা 15th মার্চ, তো সেটাও সেভ করে রাখতে পারেন। আর আসানসোলে আসছি 14th মার্চ, সেই সেম লোকেশন হোটেল মাঙ্গলিক। যারা যারা ভাবছেন যে এখন বলে দিলেন আপনি মেলায় কেউ আসবে না, সব তো ওখানে নিয়ে নেবে। না না, যারা মেলায় অলরেডি প্রি প্ল্যান করে রেখেছে তারা অবশ্যই আসবে, কারণ শান্তিনিকেতন মেলা যেটা সেটা হচ্ছে একটা ঐতিহ্যবাহী মেলা এবং এটা বিগত বহু বছর ধরে চলছে। আমাদের যখন জন্ম হয়নি তারও অনেক বছর আগে থেকে। আর এটা একটা ন্যাশনাল ফেয়ার। এখানে আপনারা শুধু কাঁথা স্টিচ নয়, বিভিন্ন রকমের জিনিস পাবেন। মানে ওখানে আপনারা দেখতে পাবেন ওই যে মৃগনয়নী আছে, ওগুলো কিন্তু সব উড়িষ্যা থেকে আসে, কেউ আসে আপনার হায়দ্রাবাদ থেকে, কেউ আসে কর্ণাটক থেকে। তো ওখানকার যে জিনিসপত্র, ঐতিহ্যবাহী জিনিসপত্র সেগুলো পাবেন এবং একদম রিজনেবল প্রাইসে পাবেন। মানে যে আপনি ধরুন পোচমপল্লি কিনছেন, পোচমপল্লি আপনার এখানে ধরুন মার্কেট প্রাইস হচ্ছে 22,000 টাকা, তো কর্ণাটকের লোকজন এখানে পোচমপল্লি বিক্রি করছে, মানে পোচমপল্লির লোকজন, তো সেটা আপনি অনেক রিজনেবল প্রাইসে পাবেন। শান্তিনিকেতন মেলার এটাই একটা ব্যাপার, এবং অথেন্টিক জিনিসটা কিন্তু আপনি শান্তিনিকেতন মেলায় পাবেন যদি ঠিকঠাক খুঁজে দেখতে পারেন। ঠিক আছে, তো সবাইকে তোমার প্রত্যেকটা দর্শককে বলবো আসুন। কটা পর্যন্ত মেলাটা থাকে, টাইমটা বলে দিন। টাইম হচ্ছে মোটামুটি শীতকাল তো এখন মোটামুটি 9টার মধ্যে ফাঁকা হয়ে যায়। সকাল 10টা থেকে রাত্রি 8টার মধ্যে আসবেন, তাহলে জমজমাটি যে মার্কেটিংটা করতে পারবেন। সকাল 10টা থেকে রাত্রি 8টার মধ্যে, 9টার পরে একটুখানি ফাঁকা হয়ে যায়, একদম ফাঁকা হয়ে যায়। সব প্রোগ্রাম দেখতে ওইদিকে একটুখানি ভিড় পড়ে যায়। শান্তিনিকেতন মেলায় খুব ভালো প্রোগ্রাম হয়। আপনারা বাউল যারা ভালোবাসেন বাউল দেখতে পারেন, যারা কীর্তন শুনতে ভালোবাসেন বা যারা ছৌ নাচ দেখতে ভালোবাসেন, উড়িষ্যি নাচ, সমস্ত রকমের প্রোগ্রাম কিন্তু আমাদের মেলা প্রাঙ্গণে হয়। তো আপনারা ওটাও কভার করতে পারেন, ভীষণ ভালো লাগে। মানে কিছুদিন তো একটু বন্ধ হয়ে গেছিল, না হলে আমাদের স্টল হতো একদম 55। হ্যাঁ সবাইকে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছেন বর্ষা শিল্পায়ন। সবাইকে আসার জন্য আমন্ত্রণ জানাবো, দুর্গাপুরবাসীর সকলকে। একদম একদম, যে যেখান থেকে দেখছেন bengal.com আপনারা চলে আসুন। এবং বর্ষা শিল্পায়ন সবসময় অফার রাখে, সবসময় রিজনেবল প্রাইস রাখে, এবং তার থেকেও বড় ব্যাপার হচ্ছে যে এখানে মানে পিওর জিনিসগুলো পাওয়া যায়। থ্যাংক ইউ। হ্যাঁ ভালো থাকবেন, টাটা টাটা। একদম শান্তিনিকেতনের যে সমস্ত প্রোডাক্ট, এমনি তো একটা শিল্পের জায়গা, অবশ্যই সবসময় আমরা দেখি যে হস্তশিল্পের জন্য বিখ্যাত, এবং আমরা দূর দূর থেকে কালেক্ট করতে আসি। অনেকে হোলসেলেও যেমন নাই, তার সাথে সাথে রিটেলে অবশ্যই নিয়ে যায়। এখানে দেখুন নানা রকমের শার্ট প্যান্ট থেকে শুরু করবেন, ছেলে মেয়ে সবার জন্য আর কি ভালো ভালো প্রোডাক্ট। এগুলো কি আছে? সব শাড়ি নাকি? শাড়ি লেহেঙ্গা গাউন। এই দেখুন সব বেশিরভাগ সিল্কের দেখতে পাচ্ছি, শাড়ি লেহেঙ্গা এবং গাউন আছে, তাই তো? একটু বলুন যে কি কি আছে।
শাড়ি আছে, লেহেঙ্গা আছে, গাউন। এসব কিসে? সব শিল্পী। আপনারা কোথা থেকে এসেছেন? আমি এসছি কলকাতা থেকে। কলকাতা থেকে? বাহ, এগুলো কি কত ফিক্সড প্রাইস, মানে কত দাম থেকে শুরু? মানে 500 থেকে শুরু, 1500-2500 পর্যন্ত। 500 টাকা থেকে 1500-2500 টাকা অবধি। আচ্ছা, বাহ, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে আরও অনেক রকমের জিনিস, এগুলো আজরাকের থেকে শুরু করে বিভিন্ন, মানে বলেছিলাম না যে বুটিকের সম্ভার প্রচুর থাকে এখানে। এই দেখুন, আপনারা সবাই জানেন, নতুন করে বলার কিছু নেই, তবুও শান্তিনিকেতন মেলায় নতুন নতুন কি এসেছে সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আবার অনেক জিনিস একদম সিমিলার, সেগুলোও দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনাদের কি মনে হয় মেলার কি মজা কোথাও হারিয়েছে নাকি একই রকম আছে? এগুলো কীভাবে রেখেছে শাড়িগুলো একটু দেখিয়ে দিই। কি সুন্দর সুন্দর বুটিকের সব শাড়ি, আর কীভাবে শো করেছে, মানে ডিসপ্লে করেছে দেখুন। ওইদিকে কোনটি লেখা আছে? ওটা কোনটি না ক্রিস্টি? ক্রিস্টি মনে হয়, তাই ক্রিস্টি হবে। বাহ, খুব সুন্দর সুন্দর জিনিস তো। ক্রিস্টি, ভালো ভালো জিনিস। শান্তিনিকেতন ক্রিস্টি, যেহেতু শান্তিনিকেতনের নিজস্ব জিনিস, সেই জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে এই মেলায় এসে। এই দেখুন, এটা কি? হ্যান্ডমেড ডায়েরি। এই দেখুন, হ্যান্ডমেড ডায়েরি, নোটবুক, ডায়েরি। বাহ, কি সুন্দর তো, পুরো পেস্টিং করা, কাপড় পেস্টিং করা আছে, খুব সুন্দর, বিভিন্ন ডিজাইনের আছে। এই দেখুন, হ্যান্ডমেড ডায়েরি। এগুলো কেমন দাম? সেরামিকের জিনিস আছে। কি কি আছে এখানে? আপনারা কোথা থেকে এসেছেন? শান্তিনিকেতনের। সেরামিকের বেশি জিনিস, তাই নাকি? সবই সেরামিকের জিনিস। বাহ, খুব সুন্দর, প্রত্যেকটা ইউনিক। আর এখানে 99 রুপিসে ব্লাউজ স্টার্ট। আচ্ছা, সেল চলছে, সেল। আচ্ছা, ঠিক তারপরে এখানে বাহ, কি কি আছে? কিসের জিনিস এগুলো? ডোকরা, সব ডোকরার না? এই দেখুন, ডোকরার জিনিস, বিভিন্ন রকমের মূর্তি, হস্তশিল্পের সম্ভার। শান্তিনিকেতন মেলা মানেই তাই, ডোকরার জিনিস কত রকমের। জয়েন করেছেন যারা বিভিন্ন জায়গা থেকে, থ্যাংক ইউ সো মাচ। শান্তিনিকেতনের মেলা আজকের লাইভে আপনারা দেখে নিন, তারপরে তো আসবেন অবশ্যই। আর আজকে অলরেডি অনেকে এসে পড়েছেন বা আজকে আসার প্ল্যানও করে নিয়েছেন। এখানে এই সমস্ত টুলগুলো আছে, এগুলো কত করে দাম আছে? এটা 700 টাকা পিস, 600 টাকা, 700 টাকা পিস। ওই যে ছোট আছে, বড় আছে, 600, 700, 800 বিভিন্ন দাম। একটু বার্গেনিং করলে আপনারা আরো একটু কম দামেও পেয়ে যাবেন। শান্তিনিকেতনের মেলা। এই দেখুন, ডোকরার জিনিস, ডোকরার জুয়েলারিও আছে, ভালো ভালো জুয়েলারি আছে বেশি এখানে। পৌষ মেলা অলরেডি যারা দেখছেন লাইভটাকে একটু শেয়ার করবেন, সবার কাছে রিকোয়েস্ট। এটা বেশি ভালো লাগে। পুষ্পা প্রসাদ, থ্যাংক ইউ। জয় গান্ধী বলছেন আসানসোল থেকে। ডলি সরকার, ইলামবাজার থেকে দেখছেন সুজয় ঘোষ। আচ্ছা, ইলামবাজার থেকে, পানাগড় থেকে বা 11 মাইল থেকে, এই সমস্ত জায়গার, বীরভূমের বিভিন্ন জায়গা থেকে কারা কারা দেখছেন একটু অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন, একটু শেয়ার করবেন সবাই। এবং আপনারা এই পৌষ মেলা, শান্তিনিকেতনের পৌষ মেলায় কে কে আসছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। হ্যান্ডলুম প্যাভিলিয়ন, ওই যে বললাম হস্তশিল্পের সম্ভার থাকে, অনেক পিঠের আপনারা কাউন্টার, পিঠের স্টল পাবেন সামনের দিকে গেলে। এগুলো কি আছে?
এগুলো কিসের, কাঠের? কাঠের জিনিস একদম অন্য রকম। বাহ, হ্যাঁ পুরো পালিশ করা আছে। এটা কি কি হয় এটাই? ট্রে। কত দাম আছে এটা? 400 টাকা। দেখুন ট্রে আছে, এটা খুব সুন্দর, একটা ময়ূরের মতো দেখতে পুরো, এটা হাঁসের মতো দেখতে। এই ট্রেগুলো সবই একই রকম দাম। 300 টাকা এটা, 300 টাকা, 400 টাকা এরকম দাম। আর এগুলো সব হাতে তৈরি এবং খুব সুন্দরভাবে পালিশ করা। একটু অন্যরকম পালিশটাও করা আছে, ডিজাইনগুলো সব আলাদা আলাদা আছে। শান্তিনিকেতনের মেলা, একটু অন্য কিছু তো আমরা দেখবই। ভালো লাগছে না আপনাদের? কেমন লাগছে জানাবেন, সবাই একটু শেয়ার করবেন। bengal.com bengal.com। কত রকমের জিনিস। আর একটু এখানে এসে না বেশি হস্তশিল্পের জিনিসগুলো দেখতে বেশি ভালো লাগে। সব রকম তো দোকান আছেই নর্মালি মেলাতে যা থাকে, কিন্তু এই যে হস্তশিল্পের যে সমস্ত স্টলগুলো আমরা যখনই আসি এগুলোতে একটু বেশি ঘুরি। এই যে ডাইনিং টেবিলগুলো, এইভাবে 4টে চেয়ার সহ ডাইনিং টেবিল। এগুলো কি কাঠের আছে? ওদিকে অলরেডি কেনাকাটা চলছে, দেখুন এই দেখুন অলরেডি দুটো টুল কিনে নিয়েছেন। নিয়ে যাওয়া, যেমন একটু নিয়ে যাওয়ার তো একটু অসুবিধা, যারা দূর থেকে আসে ক্যারি করে। কাছে বাড়ি হলে তো আমি অনেকগুলো নিয়ে যেতে পারতাম, কিন্তু দূরে যেহেতু এগুলো নিয়ে যাওয়া খুব অসুবিধা। এগুলো কি কাঠের আছে? এটা সোনাঝুরি কাঠের। সোনাঝুরি কাঠের। কত দাম আছে এই 4টে চেয়ার সহ এই টেবিলগুলো? দাম আছে আপনার 15,000 টাকা দাম আছে। আচ্ছা, আপনারা কোথায় বানান এগুলো? আমরা আমাদের দেশের বাড়িতে অগ্রদীপ। আর এখান থেকে যারা নিয়ে যাচ্ছে কিভাবে আপনারা নিয়ে যাচ্ছেন সবাই? আপনার ওই ডেলিভারি গাড়ি করে পাঠানো হচ্ছে। আপনাদের কাছে গাড়ি থাকে? হ্যাঁ, গাড়ি এখানে করে দেওয়া হয়। আপনারা ব্যবস্থা করে দিচ্ছি। এবার এখানে গাড়ি ভাড়ার খরচাটা দিতে হয়। ওটা সোনাঝুরি কাঠি অরিজিনাল? একদম অরিজিনাল সোনাঝুরি কাঠ। আর এর উপরে পালিশ হবে আবার? হ্যাঁ, এরপর আবার পালিশ করা হবে, ঘষবো, আবার পালিশ করবো, বার্নিশ করবো। ও, 15,000 খাটনি আছে এখন অনেক। খাটনি এখনো অনেক আছে না? আচ্ছা, ফিটিং করতে এখন অনেক খাটনি আছে। একদম খাঁটি সোনাঝুরি কাঠ হবে তো? একদম ফিটিং করে আমি আপনাকে। আর কি কি এনেছেন আপনারা? এখানে টুল আছে বিভিন্ন না? টুল আছে, টি টেবিল আছে, বেড সাইড বক্স আছে। আচ্ছা, কর্নার র্যাক আছে, প্যাঁচা পুতুল, বড় টেবিল, ছোট টেবিল। আপনারা মানে কতদিন আছেন? একদম 28 তারিখ অবধি? হ্যাঁ, এখানে 28 তারিখ অবধি ওনারা আছেন। আসুন, এখানে ভালো ভালো কাঠের সব চেয়ার টেবিল সব আছে, পেয়ে যাবেন। চেয়ার আছে, সোফা সেট আছে। আর এই ডাইনিং টেবিলগুলো অনেক দাম হয়, এখানে একটু কম, অনেকটাই কম দাম দেখলাম। কমই পড়ে। সোনাঝুরি কাঠই তো? একদম সোনাঝুরি কাঠ। আচ্ছা, এখানে আমি পালিশ করে তারপরে সোনাঝুরি কাঠে ওই দামে দিচ্ছেন? ডিসকাউন্ট করে দেবো কিছু। ডিসকাউন্টও হবে? হ্যাঁ, ডিসকাউন্ট। bengal.com দেখে যারা আসছেন বলবেন যে আমি ভিডিও দেখে নিয়েছি। হ্যাঁ, আপনার প্যাঁচা পুতুল আছে। আচ্ছা, আমাদের কাছে এই যে কর্নার র্যাক আছে। হ্যাঁ, ছোট টেবিল, বড় টেবিল। এরপরে এই মেলার পর কোথায় থাকবেন আপনারা? আমরা এখান থেকে মানে এরপর মানে এমনি শিলিগুড়ি চলছে। আর দুর্গাপুর যান না? হ্যাঁ, দুর্গাপুর কল্পতরু মেলায় বসেন? হ্যাঁ, দুর্গাপুর যাই, আসানসোল যাই। এগুলো আমরা আমাদের বর্ধমান অফিস আছে, অফিস থেকে যেখানে অফিস থেকে পাঠাই, তারপরে আপনারা ঠিক করে জানেন না আগে থেকে কোথায় কোথায় যাবেন? কেন এখানে আমি এখন বলতে পারবো না যে এখন কোথায় যাবো। তারপরে দুর্গাপুরে হচ্ছে ওই দুর্গাপুর হাট, হ্যাঁ, যেটা পলাশডিহাতে হয়, ওখানেও আপনারা কখনো গেছেন? হ্যাঁ, ওই যে দিশা হসপিটালের সামনে। হ্যাঁ হ্যাঁ, ওখানে আপনি গেছেন না? এরকম জিনিসগুলো আমরা আগে দেখিয়েছি ওখানে। আবার নিশ্চয়ই দেখা হবে কখনো। আবার যদি আমি দুর্গাপুর ওখানে দেয় হাটে, তাহলে আবার যাবো, গিয়ে আবার দেখা হবে। একদম একদম, এখান থেকে এসব আপনারা নিতে পারেন। আবার দুর্গাপুর থেকে যারা দেখছেন ওখানে যখন, তবে এই মুহূর্তে এখন ওনারা আছেন 28 তারিখ অবধি। হ্যাঁ, কেন এরপর যখন এখন দুর্গাপুর দেবে কি না দেবে এখন বলতে পারছি না। এটা কি? এটা বেড সাইড বক্স। বেড সাইড বক্স আছে আপনার ভেতরে। ও আচ্ছা, ভেতরে বক্স আছে, ভেতরে অনেক কিছু জিনিস তুলতে পারবে। কত দাম আছে এটা? এটা 1500 টাকা দাম আছে। বাহ, কম দাম, 1500 টাকা। তাও তো ডিসকাউন্ট হবে। ডিজাইন করা আছে? হ্যাঁ, ডিসকাউন্ট হবে। আচ্ছা, কি কাঠ এটা? সব সোনাঝুরি কাঠ। সব সোনাঝুরি? এখানে যা আছে আপনার সব সোনাঝুরি কাঠ আছে। আচ্ছা, সব। থ্যাংক ইউ। ভালো ভালো জিনিস। জয়েন করেছেন যারা একটু শেয়ার করবেন কিন্তু। গৌতম অধিকারী বলছেন নাইস, থ্যাংক ইউ। কোন জায়গা থেকে দেখছেন আপনারা? কোন লোকেশন থেকে জয়েন করেছেন? পিঠের দোকানগুলো খুঁজে পাচ্ছি না, একদম সে ঢোকার মুখে ছিল। আমি তাহলে দর্শকদের দেখাতাম যেখানে কত রকমের পিঠে এসেছে। ভাই
এই সেই একতারাগুলো এখানেও বিক্রি হচ্ছে। এগুলো একটা স্মৃতি হিসেবে, শান্তিনিকেতনের স্মৃতি হিসেবে অনেকেই নিয়ে যান, গিফট করেন, কাউকে হয়তো দেওয়ার থাকে বা নিজেদের বাড়িতে সাজানোর জন্য। এগুলো অনেকেই বেশ কয়েকটা করে নিয়ে যায়। আমরা এদিক থেকে সোজা যাচ্ছি এবং সামনের যে গেট ওদিকটা একটু দেখাবো। ছড়ার নেই এটা গিম্বেল না। শান্তিনিকেতন পৌষ মেলা বরাবরের মতো এবছরে আমরা এসেছি। আপনাদের যদি ভালো লাগে একটু শেয়ার করবেন এবং কবে আসছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আমার মনে হয় সব অলরেডি প্ল্যান করে ফেলেছেন অনেকেই। আর এখানে একটা মানে আপনারা এত সুন্দর পরিবেশ তো আমরা বোধহয় কেউই মিস করতে চায় না, তার জন্যই দূর দূর থেকে এত মানুষ আসেন। এটা একদম ইন্টারন্যাশনাল ফেয়ার হয়ে গেছে, মানে বিদেশের মানুষেরাও কিন্তু এখন আসেন এই মেলায়। কারণ বিশ্বভারতীকে কেন্দ্র করে এত সুন্দর মেলা, তাহলে তো আসবেই। এই যে বলেছিলাম পিঠে দেখাবো, বাঙালির বিখ্যাত দইওয়ালা। বা মিঠুন কিন্তু দুর্গাপুর থেকে শান্তিনিকেতনেও বোলপুর মেলাতেও চলে এসেছে, তাই তো? একদম। আর দই, নবদ্বীপের দই সব পাওয়া যাচ্ছে? নবদ্বীপও পাওয়া যাচ্ছে, আর এই যে ঝুড়ির দইও পাওয়া যাচ্ছে। কত দাম ঝুড়ির দই? ঝুড়ির দই এটা 400 টাকা কেজি। আচ্ছা, এটা কোথাকার? নবদ্বীপের? না না, এটা হচ্ছে হরিশপুরের ঝুড়ির দই অলরেডি অনেকেই নিচ্ছেন। মিঠুন ছাড়া মেলা অসম্পূর্ণ। মিঠুন এখন প্রত্যেকটা মেলাতেই যেখানেই যাচ্ছি সেখানেই দেখতে পাচ্ছি এই যে ঝুড়ির দই। বাহ, একদম বসে আছে পুরো চাপ হয়ে, বেরিয়ে যাচ্ছে না তো? বাহ, এই দেখুন ঝুড়ির দই পুরো চাপ হয়ে বসে আছে, খুব সুন্দর। এটা কতটা কোয়ান্টিটির আছে? এটা মোটামুটি ওই 250, 300, 500, 1 কেজি সব। ও অলরেডি মিষ্টি কিন্তু অলরেডি মিষ্টি প্রেমীরা নিতে শুরু করেছেন। ওই পিঠে আছে নাকি এবারে? ওদিকে পিঠে বানাচ্ছেন দেখি। এদিকে পিঠে বানানো চলবে। কি পাটিসাপটা হবে নাকি? পাটিসাপটা বানাবে একদম। ঠিক আছে, পরে চাওয়া যাবে। ওইদিকে মিষ্টি, দই আর এদিকে পিঠে সবটাই আছে এখানে। আচ্ছা, এখানে এবার নানান রকমের গাছ, ক্যাকটাস থেকে শুরু করে শাকল্যান্ড আছে এখানে, অর্কিড আছে। হ্যাঁ, তাই তো। বাহ, শাকল্যান্ড, অর্কিড, নানান রকমের গাছ। এগুলো সব তো ইনডোর প্ল্যান্ট, এগুলো তো ঘরেও রাখা যায়। অর্কিডটা রাখা যায় না, ক্যাকটাস ইনডোর না, মানে ব্যালকনিতে বা এরকম জায়গায় রাখতে পারবেন সাজিয়ে। আচ্ছা, এবার একটু সামনে যাই। এখানে বেনারসি পান থেকে শুরু করে পরপর খাজা গজা অনেক কিছু দোকান পরপর এই রাস্তাটায় আছে। এই যে একটু এটাকে দেখে, জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা মহারানী, খুব সুন্দর মূর্তিটা, খুব সুন্দর কাঠের কিন্তু। শর্মিলা ভঞ্জ কমেন্ট করছেন, বলছেন খুব সুন্দর। কোন জায়গা থেকে জয়েন করেছেন, কোথা থেকে দেখছেন? আমরা এসে শান্তিনিকেতনের মেলার গেট খুঁজছিলাম যে কোন গেটটা সুন্দরভাবে ডেকোরেশন করেছে, সাজিয়েছে। ভেবেছিলাম যে একদম ঢোকার মুখে একটা সুন্দর গেট পাবো, কিন্তু ওটাকে পেলাম না। আমি ভেবেছিলাম ওখান থেকে আপনাদেরকে দেখাবো, কিন্তু এখানে দেখতে পাচ্ছি একটু নকশা করা, এই প্যাভিলিয়নগুলো নকশা করা আছে। কারণ আমার একটা এক্সপেকটেশন থাকে যে পৌষ মেলাতে, বিশ্বভারতীর পৌষ মেলা, এই পৌষ মেলার আমাদের একটাই আফসোস থেকে যায়, সেটা হচ্ছে শান্তিনিকেতন পৌষ মেলায় এসে আমরা শান্তিনিকেতন পৌষ মেলার গেটটাকে দেখতে পাই না। সেখানে ওই বিভিন্ন অ্যাডের যেগুলো থাকে, যাদের স্পন্সরশিপের যেগুলো থাকে, তাদেরই একটা গেট। এবারে যেমন আছে হচ্ছে কোনো একটা কি বেনোলিয়ার একটা গেট, বেনোলিয়া না, তো এটা আমরা এক্সপেক্ট করি না যে শান্তিনিকেতন এত একদম নয়ন ঠিকই বলেছে। শান্তিনিকেতনের মেলায় আমি যেদিকে বেরোচ্ছি সেদিকে দেখতে পাচ্ছি অন্য কোনো অ্যাডের গেট আছে। তো এরকম একটা যদি গেট থাকে খুব ভালো হয়, কিন্তু এখানে এটা খুব ভালো লাগলো, এই প্যাভিলিয়নটা।
এটা যদি মেন গেটে এরকম থাকতো তাও ভালো লাগতো। এগুলো হস্তশিল্পের যে একটা সুন্দর, আমরা যখন বিষ্ণুপুর মেলা যাই, হ্যাঁ বিষ্ণুপুর মেলাতে কিন্তু এরকম গেট থাকে খুব সুন্দরভাবে সাজানো। আমরা এক্সপেক্ট করি যে পৌষ মেলার শান্তিনিকেতনের যেহেতু হস্তশিল্পের একটা জায়গা, তো এরকম গেট একটা হবে যেটা হস্তশিল্পময় হবে, সেটা দেখা যায় না। ওখানে থাকে বিভিন্ন অ্যাডের গেট। আর একটা জিনিস হচ্ছে পার্কিং চার্জেসটা একটু বেশি, এই দুটো নেগেটিভ, বাকি সবই খুব ভালো। হ্যাঁ বাস পার্কিং, কার পার্কিং, বাইক পার্কিং, বিশেষ করে বাইকগুলো দুজন করে আসে এবং গাড়িটা রাখে তো অনেক টাকা, 30-40 টাকা, কোথাও 50 টাকাও নেওয়া হয়। আর অনেক পার্কিংটা একটু দূরে ঠিক আছে, ভিড়ের জন্য হয়তো রাখা হয়। আচ্ছা এখানে পুলিশের কন্ট্রোল রুম আছে, অনেক পুলিশরা তাদের মিটিং হয়ে এনসিসি, হ্যাঁ এই তো পুলিশ কন্ট্রোল রুম এটা, এবং এখানে এনসিসির সবাই আছে। তো দেখতেই পাচ্ছেন সব মিটিং চলছে, একদম মেলাটা যেন সুশৃঙ্খলভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটার প্রচেষ্টা সুন্দরভাবে। প্রচুর পুলিশ আছে, সিকিউরিটি আছে, ভালো। এই মেলার মধ্যে কোনো অসুবিধা নেই, তাই তো একটা ইন্টারন্যাশনাল ফেয়ারে পরিণত হয়েছে। দূর দূরান্তের মানুষ আসেন, এই দিকটা প্রচুর ভিড়, তো আস্তে আস্তে ভিড়টা এদিকটাই বাড়ছে না। পৌষ মেলা, বোলপুর শান্তিনিকেতন পৌষ মেলা ঐতিহ্যবাহী মেলা, আমাদের বাংলার একটা বিখ্যাত মেলা। সেই মেলা এরকম সুন্দর পরিবেশ আমরা দেখতে পাবো সবসময়, এটা আমরা সবসময় কামনা করি। এবং মেলাটা সত্যিই খুব ভালো লাগছে। দেখুন দেশি বিদেশি অনেক মানুষ কিন্তু এখানে এসেছেন। নানান রকমের দোকান, বিশেষ করে হ্যান্ডক্রাফটের দোকান তো প্রচুর আছে। বা এগুলো তো খুব সুন্দর, বেডসাইড ল্যাম্প, টেবিল ল্যাম্প, এরকম অনেক রকমের ল্যাম্পও আছে। জয়েন করছেন আস্তে আস্তে সবাই, বাকিরাও। সম্পদ তন্ময় কমেন্ট করছেন খুব সুন্দর, দুর্গাপুর থেকে দেখছেন, বেলাচিতি থেকে দেখছেন শর্মিলা ভঞ্জ। আচ্ছা পার্থ সারথী মণ্ডল জয়েন করেছেন বেলাচিতি থেকে। আচ্ছা আর কোন কোন জায়গা থেকে সবাই জয়েন করলেন বাকিরাও কিন্তু কমেন্টসে জানাবেন। ওয়াচ টাওয়ার, যেটা একটা ওয়াচ টাওয়ার, ওখান থেকে ওয়াচ করছে এবং যাতে কোনো বিশৃঙ্খলা কিছু না হয় সেটার খবর রাখা দেওয়া, এটা তো চলছেই। পরিবেশে বজায় রাখার দায়িত্ব সকলের। দুর্গাপুর থেকে অনেকে দেখছেন, আসানসোল, কলকাতা, পুরুলিয়া থেকেও দর্শক আছেন। এই যে আপনারা বিভিন্ন জায়গা থেকে কমেন্টস করেন, এটা দেখে আমাদের ভালো লাগে যে বুঝতে পারি কোন কোন জায়গা থেকে জয়েন করেছেন। এই জায়গাটা একটু দেখাবো, এখানে প্রত্যেক বছর একটা কিছু হয় এবং সেলফি জোন, এই যে ট্যাপটা কলে জল পড়ছে, কি সুন্দর সাজিয়েছে দেখুন এই জায়গাটা। প্লাস্টিক বর্জন করুন, পরিবেশ ভালো রাখুন, সুস্থ রাখুন, এই সমস্ত মেসেজ দেওয়া হচ্ছে এখানে। বাহ কি সুন্দর না এটা, দারুণ দারুণ। মৌমিতা গাঙ্গুলি দুর্গাপুর থেকে দেখছে। আচ্ছা থ্যাংক ইউ। কেমন লাগছে বোলপুর পৌষ মেলা, শান্তিনিকেতন পৌষ মেলা 2025-এ একদম আরও সুন্দর হয়ে উঠেছে মেলাটা। জপমালা ব্যানার্জি কমেন্ট করছেন এমএমসি থেকে দেখছেন। রাস্তাগুলো জল দিয়েছে, একটু কাদা কাদা হয়ে যাচ্ছে, তবে জলটা দরকার, ধুলো উঠছে বলে। কাদা হয়ে যাচ্ছে, এটা একটা অসুবিধার। সোয়েটারের দোকান, জ্যাকেটের দোকান, এগুলো তো প্রচুরই আছে, 100 টাকাতেও পাওয়া যাচ্ছে। এগুলো কাদা হয়ে গেল তো জল দেওয়ার পর, গাড়িতে করে জল দিচ্ছে আর কাদা করে দিচ্ছে। হালকা করে জল দিলে ঠিক আছে, কিন্তু এত জোরে জলটা পড়ছিল যে রাস্তায় কাদা হয়ে গেছে। হয়তো টেনে নেবে, টাইম লাগবে, কিন্তু কোথাও কোথাও জমে যাচ্ছে তো রাস্তাগুলোই। মনে হচ্ছে বৃষ্টি হয়েছে এক্ষুনি।
এই যে বলছিলাম বিভিন্ন ব্র্যান্ডগুলো আসে, যে ম্যাক্সগুলো, শালিমার, এরকম নানান রকমের স্টলগুলো, এবং এগুলোতে না খুব ভালো অফার থাকে। এই সময় এলে আপনারা স্টলগুলো ভিজিট করবেন, দেখবেন হয়তো বিভিন্ন কোল্ড ক্রিম, উইন্টারে যে সমস্ত ক্রিমগুলো, লোশনগুলো আপনারা ইউজ করেন, বা ধরুন তেলের ব্র্যান্ড যেগুলো, সেগুলো অনেক অফার দেয়, জুসের অনেক থাকে, সেরকম নানান রকমের ব্র্যান্ডগুলো না খুব ভালো ভালো অফার দেয় এই মেলাতে। এটা খুব ভালো, এটা সব জায়গায় থাকে না, বড় মেলা একটা তো, এখানে সব কোম্পানিগুলো ওই জন্য আসে। ভেরি নাইস, মমিতা গাঙ্গুলি বলছে। বিশ্বজিৎ পাল ফরিদপুর থেকে দেখছে, দুর্গাপুর, ফরিদপুর। আচ্ছা, দুর্গাপুর থেকে অনেকে আসে পৌষ মেলাতে, অনেকে আসানসোল থেকেও দেখছেন। তারা আপনার মনে হয় সকলেই হয়তো মেলাতে আসেন ঘুরতে। বিশেষ করে পৌষ মেলা, শান্তিনিকেতনের পৌষ মেলা তো বিখ্যাত, প্রত্যেক বছর বা কোন বছর লাইফে অন্তত একবার অন্তত আমার মনে হয় আসেন বা এসেছেন। যারা যারা আসেননি তারা মিস করেছেন একদম। তো যাই হোক, এখন অনেকেই বলেন, আমি এটা শোনা অনেকেই, যে শান্তিনিকেতনের পৌষ মেলার সেই আগের ব্যাপারটা নেই। হ্যাঁ, এটা হয়তো ঠিক, যারা আগে দেখেছেন, কিন্তু এখনও খুব ভালোই আছে। তবে হ্যাঁ, কি বলুন তো, যদি প্রোগ্রামগুলো না দেখা হয়, মঞ্চগুলোর সামনে না যাওয়া হয়, তাহলে সেই ফিলটা আসবে না, একটু নর্মাল মেলার মতো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এটা সব তোমার সব ওই দিকে আছে, ওই খাবারের কি যেন তোমার খাবারের স্টলটা থাকে, পাঁশকুড়ার চপ, ওই তো পাঁশকুড়ার চপের দাদা চলে এসেছে এবারে ওখানে, ওই তো স্টলটা, তাই না? তাই তো 10 টাকা থেকে চপ, দুর্গাপুর থেকে এসেছে। ভালো থেকো তুমি। এই যে এদিকে আছে জিলিপি, সিঙ্গাড়া, পিঠে 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 দেখায়, ভাপা পিঠে একদম বানানো হচ্ছে। বা শীতকালে পিঠে পিঠে তো একটু খেতে হবে, এবং মাসিমারা বানালে দারুণ লাগে। কি কি পিঠে বানিয়েছেন আপনি এবারে? হ্যাঁ, কি কিনেছেন এবারে? পাটি সাপটা, হ্যাঁ, কত দাম? 40 টাকা, 40 টাকা, হ্যাঁ, আচ্ছা, 30 টাকা, হ্যাঁ, আর এই যে দুধ পুলি আছে 40 টাকা, 30-20 টাকা। আর ওই ভাপা পিঠে কত? 15 টাকা ভাপা পিঠে। সব পিঠে আছে, বানানো হচ্ছে গরম গরম আর দিচ্ছে, তাই তো? চলো, অনেক রকমের পিঠে আছে এখানে। জিলিপি, সিঙ্গাড়া, আরো অনেক কিছু। কোথায় দাদা এটা? এটা একদম শান্তিনিকেতন, বোলপুর শান্তিনিকেতনের পৌষ মেলা। ওই যে সামনে গেটটার দিকটার কাছে যায়, আরো বুঝতে পারবেন। যদিও বোঝার একটু অসুবিধা, এখন আসলে পৌষ মেলাটা গেটে লেখা থাকে না, যেটা আমরা খুঁজছিলাম। বিশ্বজিৎ পাল বলছেন খুব সুন্দর লাগছে, তন্দ্রা পণ্ডিত বলছেন কোথায় এটা, আর মমিতা গাঙ্গুলি বলছেন ভেরি নাইস, থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর মেলা কিন্তু এনজয় করছি আমরা। বোলপুর শান্তিনিকেতন পৌষ মেলা প্রত্যেকবারের মতো এই বছর এসেছি, এবং প্রথম দিনে এসেছি আমরা। লাস্ট ইয়ার, তার আগের বছরও আপনারা অনেক লক্ষ লক্ষ মানুষ দেখেছিলেন, প্রচুর শেয়ার করেছিলেন। আপনাদের জন্য ভিডিওটা একদম দূর দূরান্তে পৌঁছে গেছিল, 5 লাখের ওপরে, 5 লাখ না আরও বেশি, 6-7 লাখ বোধ হয়, আমার মনেও নেই অ্যাটলিস্ট। আর এখন লাইভগুলো তো ডিলিট হয়ে যায়, তো সেই হিস্ট্রিটা থাকে না। তবে অনেক লাখ লাখ, মানে প্রায় 7 লাখ 8 লাখ বোধহয় মানুষ দেখেছিলেন, যতটা আমার মনে আছে। তো যাই হোক, এইভাবে আপনারা ভালোবাসতে থাকবেন। প্রত্যেক বছর আমরা আসবো আপনাদেরকে দেখাতে শান্তিনিকেতনের পৌষ মেলা, চেষ্টা করবো আসার অ্যাটলিস্ট। দুর্গাপুর থেকে তন্দ্রা পণ্ডিত দেখছেন। আচ্ছা, বীরভূম, বর্ধমান, আসানসোল, বাঁকুড়ার দর্শকরাও তো আছেন, একটু তারাই কিন্তু কমেন্টস করবেন। এই যে এটা হচ্ছে গেটের দিকটা, দেখুন এবার ভিড়টা বাড়ছে, দেখুন শান্তিনিকেতনের পৌষ মেলার ভিড়টা কিন্তু বাড়ছে, দেখুন। এগুলো সব পিঠের দোকান, ডান দিকে বাঁ দিকে অনেক রকমের পিঠে আছে, এবং তার সাথে হস্তশিল্পের জিনিস, বিভিন্ন গিফট আইটেম, আরও অনেক কিছু এখানে আছে। ওই সামনে একটা হোটেল আছে, এই হোটেলটা মানে রাস্তার পাশে, বোলপুর শান্তিনিকেতন। এই যে গেট, বলছিলাম না যে পৌষ মেলার গেট একদম মেন রোডের পাশে, হস্তশিল্পের একটু গেট হলে ভালো হতো, কিন্তু সেটা হয়নি। এই যে একটা ব্র্যান্ডের ব্রেনোলিয়ার গেট হয়ে গেছে, তো এটা মনে হচ্ছে ব্রেনোলিয়ার মেলা হচ্ছে। তবে এটা যদি শান্তিনিকেতন, বোলপুর শান্তিনিকেতন পৌষ মেলা 2025 এরকম কিছু লেখা থাকতো, অন্তত একটু হস্তশিল্পের কাজ থাকতো, আরও বেশি ভালো লাগতো।
যাই হোক, মেলাটা তো খুব সুন্দর, আমাদের ঐতিহ্যবাহী ভালোবাসার সংস্কৃতিবান রবীন্দ্রনাথ ঠাকুরের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়া বহন করা এই মেলা সেই পুরোনো দিন থেকে হয়ে আসছে। এই মেলা এভাবে যুগ যুগ ধরে চলতে থাকুক, আরও ভালো হোক, সংস্কৃতিময় হয়ে উঠুক আরও। কেমন লাগছে আপনারা জানাবেন, দূর দূরান্তের মানুষ যারা দেখলেন শেয়ার করবেন, সবাই এরকমভাবে একটু পেজটাকে ফলো করবেন। যারা যারা পেজটাকে ফলো করেছেন কিন্তু নোটিফিকেশন আসছে না, নোটিফিকেশন আসার জন্য না মানে ফলো অপশনটাই গিয়ে দেখবেন নোটিফিকেশনগুলোকে অন করতে হয়, ঠিক আছে? প্রত্যেকটা ভিডিওতে যাবেন, এই যে ফলো বাটনটা দেখছেন, মানে প্রত্যেকটা ভিডিও না সরি, পেজে যাবেন, পেজে গিয়ে যে ফলো তো করেছেন, এখানে দেখুন এই অ্যারো সাইনটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ধরুন আপনি লাইভগুলো আপনার কাছে আসছে না, এখানে একটা পেজ করবেন। পেজ করার পর দেখবেন এখানে অল নোটিফিকেশনটা মানে আছে কিনা, তো অল নোটিফিকেশনটাকে আপনারা কিন্তু অন করে রাখবেন, তবেই আসবে নোটিফিকেশন। এইভাবে যেমনটা দেখছেন লাইভের, ঠিক অন্যান্যগুলোরও অল নোটিফিকেশন অন করে রাখবেন, ফিড, কন্টেন্ট, রিলস, লাইভ ভিডিওর, তাহলে আপনাদের কাছে লাইভ একদম নোটিফিকেশন আসবে এবং টাইম মতো আপনারা জানতে পারবেন। নাহলে এই আপডেটেড খবরগুলো পরে জানতে পারবেন, তখন আর লাভ হবে না, টাইমটা ডেটটা হয়তো পেরিয়ে যাবে। আর আমরা তো এরকম সব কিছু দেখাই বিভিন্ন জায়গায় গিয়ে, কখন হচ্ছে, কবে থেকে হচ্ছে, বিশেষ ফেস্টিভ্যাল, বিশেষ মেলা, আরও অনেক কিছু। তাই পেজটাকে ফলো করার সাথে সাথে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন bengal.com-এর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, bengal.com-এর সাথে থাকবেন এবং এইভাবেই ভালোবাসা দেবেন। বাই বাই সবাইকে।